একই ঘরের ভিতরে দুই মহিলা তারা শুয়ে আছে। দুইজনের পেটেই ছিল সন্তান। সন্তান সম্ভবায়ী দুইজন মহিলা রাত্রে বেলা শুয়ে থাকার পর এই ঘুমন্ত অবস্থায় অন্ধকারের ভিতরে দুইজনেরই ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহর ফয়সালা, দুজনের পেট থেকে সন্তানও ডেলিভারি হয়ে যায়। একই বিছানায় শুয়েছিল। একজনের ঔরস থেকে ছেলে, আরেকজনের ঔরস থেকে মেয়ে সন্তান হয়েছে। এখন সকালবেলা এই দুই মহিলা লাগছে মারামারি ছেলের সন্তান নিয়ে। কি সন্তান নিয়ে? ছেলের সন্তানে মারামারি লাগছে। বলতেছে এই ছেলেটা আমার, ও বলতেছে এই ছেলেটা আমার। শেষ পর্যন্ত এটার ফয়সালা চলে গেছে আলীর দরবার পর্যন্ত। সাইয়েদনা আলী বললেন যে তোমরা নিঃসন্দেহে দুইজনই জানো কার ছেলে আর কার মেয়ে। অযথা তোমরা তর্ক বিতর্ক করছো। যার সন্তান তোমরা তাকে নিয়ে চলে যাও। কেন? এই ছেলের সন্তান আমার না, এই ছেলের সন্তান আমার। কি শাসন করেছেন সাহাবীরা! শাসকদের বিচার কাজীরা করেছে। আর এখন বিচারক যদি একটু এলোমেলো, তাদের কাছে মনে হয় বিচারককে পাগল বানায় দেশ থেকে ছাড়া করে। আস্তে কোন করে, জোরে কোন, ঠিক কিনা? ওমরের কথা বলছিলাম। সাইয়েদনা ওমর ফারুক অর্ধ দুনিয়ার শাসনকর্তা। সেই সময় একটা অঞ্চলের কাজী হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। বড় একজন বিচারক তিনি ছিলেন। এই ওমর ফারুক একদিন তার এক অধীনস্থের কাছ থেকে একটা ঘোড়া কিনলেন। বাজার থেকে ঘোড়া কিনে আনলেন, টাকা দিলেন, ঘোড়া কিনলেন। ঘোড়ার পিঠে চড়ছেন, কিছু দূরে যেতে না যেতে চারটা পায়ে অচল হয়ে গেছে। ঘোড়াটা নিয়ে বললেন, এই ঘোড়া বিক্রেতা, এই ঘোড়া আমি নেব না, তুমি তো অচল ঘোড়া দিয়েছ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. সে কোন বন্ধু বলো
বেশি বিশ্বস্ত। বলবো? আমি তো ওয়াজের মধ্যে কোনো গজল বলি নাই, অনেকেই বলেছেন, কিন্তু আমি বলতে পারিনি। ভাবলাম সময় কম, এদিকে সেদিকে না গিয়ে আমি মূল আলোচনাটা করি। সে কোন বন্ধু বলো এই বেদনা, ঠিক কি না? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, জীবনের আঙিনায় আপন করে নিতে আর, জীবনের আঙিনায় আবাদ করে নিতে আর কারব এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। কোরআন আমরা শুনতে এসেছি, কোরআন নাজিল করেছেন যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। নাজিল হয়েছে 1 বছর 2 বছর আগে না 1500 বছর আগে? 1500 বছর আগে। এখনো কি সেই কোরআন কি 1500 বছর আগে যেহেতু নাজিল হয়েছে পুরাতন মনে হয়, অচল মনে হয়, ব্যর্থ মনে হয়? এখনো গোটা পৃথিবীতে কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থের নাম, সকল জ্ঞান যেখানে শেষ, সকল চেষ্টা যেখানে শেষ, সকল গবেষণা যেখানে শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর মধ্যে সব তথ্য দিয়ে দিয়েছেন, কোন তথ্য তিনি বাদ রাখেন। আমরা আকাশে মেঘ দেখি না আকাশে? এই মেঘের ওজন আছে না নাই? আমি বিমানে চড়ে হঠাৎ করে সেদিন আমার মনে হলো, আমি কাতার থেকে দেশে ফিরছিলাম, তো বিমানে যারা উঠেছেন, মানে বিমানে মেঘের উপরে যখন বিমানটা থাকে, বিশাল স্তর, মেঘের একটা বিশাল স্তর দেখা যায় সেখানে। এখন এই মেঘের ওজন আছে কিনা? আসতে বলে, ওজন আছে না নাই? আছে। কিউমুলাস মেঘের ওজনটা হলো প্রায় 200 টন। বড় মেঘ বা কিউমুলিম্বিনাস মেঘের ওজন হচ্ছে 10 লক্ষ টন পর্যন্ত হয়ে থাকে। আল্লাহু আকবার বলে। তাহলে এটা এখন বর্তমান বিজ্ঞান এটা বলছে, যে সময় কোরআনটা নাজিল হয়েছিল সেই সময় কি মেঘের উপরে কোনো যানবাহন চলতো? আসতে বলে চলতো? চলতো না। যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও কখনো এত উপরে চড়েন নাই। আল্লাহ তাআলা তাকে মেরাজে নিয়েছেন, আল্লাহ তাআলা নিয়েছেন, কিন্তু মানুষ এরকম কোন দ্রুতগামী যানবাহনে চড়তে পারে নাই যা এখন মানুষ চড়ে। একটা পাখি বেশি ওড়ে না মানুষ বেশি ওড়ে? পাখি না মানুষ? মানুষ।
এখন মানুষই তো বেশি ওড়ে। তা আমার মনে হলো যে এই মেঘমালাগুলোর ওজন আছে নাকি। পরে আমি একটু গবেষণা করে দেখি, না, এটার ওজনও আছে। আবার আয়াতের সঙ্গে মিলালাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোথাও এই মেঘমালা নিয়ে কোনো কথা বলেছেন নাকি? মহান রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলি আল্লাহু আকবার। ঘন ভারী মেঘমালা আল্লাহ তাআলা মহাকাশে মহাশূন্যে তিনি ঝুলিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আকাশে তুমি যা দেখতে পাও, জমিনে যা দেখতে পাও, সমুদ্র বক্ষে তুমি যা দেখতে পাও, তোমার চোখের সামনে যা কিছু তুমি দেখো এবং তোমার আড়ালে যা কিছু আছে, এই সকল সৃষ্টি আমি কারোর জন্য সৃষ্টি করি নাই বান্দা, আমি তোমার জন্য একমাত্র সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই পৃথিবীর যত সৃষ্টিরাজি তুমি দেখতে পাও, এই আলোকিত চাঁদ রাতের বেলা দেখতে পাও, দিনের বেলা প্রদীপ্ত সূর্য দেখতে পাও, এই সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য বানিয়ে দিয়েছি বান্দা। আর তুমি বান্দা, তোমার দায়িত্ব হলো সব সৃষ্টি যখন তুমি দেখবে, তোমার মুখ থেকে অকপটে, দিল থেকে স্বতঃস্ফূর্তভাবে জবানটা খুলে বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজের মধ্যে আমিন আসতে না জোরে বলেন? আসতে। জোরে বলার লোক আছে না নাই? গাবতলীতেও আছে না নাই? মক্কা মদিনায় আসতে না জোরে? জোরে। মক্কা মদিনায় জোরে হয়। আসতেও বলতে পারে, অথবা যদি কেউ আমিন নাও বলে তাও নামাজ হয়ে যায়। যদি কেউ আমিন নামাজের ভিতরে হয়তো বলতে পারে নাই, বলে নাই, তাও নামাজ হয়ে যাবে। কিন্তু এই আমিনকে কেন্দ্র করে মারামারি আসে না নাই? মারামারি করা ভালো? আস্তে মারামারি করা ভালো? যে আমিন আপনি যদি নামাজে নাও বলেন, আপনার আমল থেকে, সওয়াব থেকে বঞ্চিত হলেন। কারণ আপনি আমিন যখন বলবেন, আপনার সঙ্গে সমস্ত ফেরেশতারও আমিন বলবে, বিশাল সওয়াব। কিন্তু এই আমিনকে কেন্দ্র করে, আমিন জোরে বলবো না আস্তে বলবো, এটাকে কেন্দ্র করে আপনি যে গ্রামে 200 মুসল্লি, সেই গ্রামে আপনি 2টা মসজিদ বানাবেন, এটা কি মুসলমানদের ঐক্যের কোনো লক্ষণ? ভ্রাতৃত্বের কোনো লক্ষণ? এই সমস্ত নজির তো আমার দেশে নাই। আসতে বলেন, আছে না নাই? আচ্ছা, আমি কি কথা বলবো? কোন আপত্তি আছে? কোন টেনশন আছে? আমার এমপি মহোদয় ডান পাশে বসা, উনি আমাকে কানে কানে বললেন এবং বক্তৃতাও বললেন যে কোরআন খুলে আপনার মনে যা আসে তাই বলবে, কিন্তু শর্ত হলো কোরআনটা সামনে নিয়ে বলবে। আচ্ছা, কোরআন কি চুরির কথা বলে? ডাকাতির কথা বলে? আচ্ছা, সুদের কথা বলে? সুদ খেতে বলে? আচ্ছা, তাহলে আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? একটু ভালো করে বলে। চোর বেশি। সম্মানিত ভাই, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে
ইসলামে চুরি করা হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? আমাদের সমাজে চুরি করা কি হালালই তো, হালাল। কেন হালাল? উনি আবার এটার মাসালা বের করে নিয়েছেন, ফয়সালা নিয়েছেন। হুজুর যা করছে করছে, শেষ জীবনে 3 সিল্লা দেব, আর শেষবার জীবনের শেষ সময়ে লম্বা একখান দাঁড়িয়ে রাখবো, জিব্রাইল ফের চলে যাব মক্কা মদিনা, জমজম কূপের পানি দিয়া গোসল করব, সব গুনাহ ধুইয়া মুছে সাফ, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কবে? এরকম ভ্রান্ত চেতনার কিছু মানুষ আছে না নাই? খালি খোঁজে যে সস্তা জান্নাত কোন দিক দিয়ে পাওয়া যায়, আছে না নাই? সস্তা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, নবীর দেহ থেকে কেন রক্ত ঝরত? সস্তা জান্নাত যদি পাওয়া যেত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিন রাত দাওয়াত দিয়ে তার হাতে ইসলাম কবুল করেছে মাত্র 70 থেকে 80 জন। তার কওমের লোক তাকে মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়ে গেল কেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে কেন হত্যা করা হলো, শহীদ করা হলো? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবহ করে নবীর মাথা রানীর সামনে কেন উপস্থাপন করা হলো? তাহলে জান্নাত কি সত্যি কি সস্তা কোনো পথ? আসতে বলবেন না, সস্তা কোনো পথ? জান্নাতে যাওয়ার জন্য আমরা ফেল করব না পাস করব? ফেল করতে চাই না পাস করতে চাই? সেই 5 নাম্বার তোলার জন্য কোন কিতাব দরকার? এই জন্য কোরআন শুনবো বেশি, গান শুনবো। গান শুনবেন না? গান শোনা যাবে? গানের কাছে যাওয়া যাবে? আমার দেশে গান বাজনা আছে না নাই? গান বাজনা আছে। নষ্ট হওয়ার জন্য সকল পথ ক্লিয়ার, ভালো হওয়ার জন্য সকল পথ রুদ্ধ। আজকে আপনি ভালো কাজ করতে যাবেন, ভালো কিছু করতে যাবেন, আপনার সামনে বাধা, আপনার সামনে অনেক রেস্ট্রিকশন দেওয়া হয়। আজকের সমাজে পর্দার পরিবেশ বেশি না বেপর্দার পরিবেশ বেশি? বলেন, বেপর্দার পরিবেশ বেশি। বেপর্দার সমাজে আপনার বউটাকে আপনি পর্দায় রাখবেন, সবাই বেপর্দায় থাকে, আপনার বউটা পর্দায় রাখা তার জন্য কষ্ট না কঠিন? একটু কঠিন হয়ে যায়। আজকের সমাজে সুদ চালু না যাকাত চালু, কোনটা বেশি? ও যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, জি জি, আপনি চলে গেলেন, আমিও যাই। আমি কি যাবো সাথে? আমি থাকবো? আচ্ছা, আমরা এমপি মহোদয়ের জন্য দোয়া করি, খুব সফট মানুষ, নরম মানুষ। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে দাও। ওমরের যোগ্য উত্তরসূরি তুমি আল্লাহ তাকে বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। বসেন, যাবেন? আপনিও চলে যাবেন? আমি তো এতিম হয়ে গেল। সবাই চলে যাবেন, তাহলে এই সামনে পিছনের লোকগুলো সামনে এসে বসেন। জি জি জি, একটু বসেন। যারা সামনের সিটগুলো একটু ফিল আপ করেন, বসেন সব। এতগুলো মানুষ সামনে রেখে আমি রেখে চলে গেলে তো এটা বেমানান হয়ে যায়। আমি আছি ততক্ষণ, আপনি আছেন যতক্ষণ। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বসেন না সামনে, আসেন, বসেন, বসে পড়েন। আমরা প্লিজ আর কোনো কথা না বলি, আসুন আমরা আবার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। তাহলে আজকের সমাজে সুদ বেশি না যাকাত বেশি? বলেন বলেন। গাবতলীতে সুদ নাই তো? আচ্ছা, ওঠে কারা? এগুলো ওঠে কারা? উঠতেছে একটু টাইম মতো ওঠেন। যারা উঠবে এরা মনে হয় সুদ সুদ খায় নাকি? ওঠে কেন? সময় মতো যান, যে ওয়াজটা কোনটা হচ্ছে আর আমি যাচ্ছি কোন সময়। একটু বসেন। তাহলে এখন বলেন তো, কোরআনের আলোচনা শুনে সুদখোর কি খুশি হবে? আসতে বলে, সুদখোর কি খুশি হবে? চোর, ডাকাত, আচ্ছা চোরের তো বহু ক্লাস আছে, চুরির তো কম না।
চুরির বহু ক্লাস আছে, আছে না নাই? আচ্ছা, তাহলে কোন চোর কোরআনের কথা শুনলে সহ্য হবে না, কোন ডাকাত কোরআনের কথা শুনলে খুশি হবে না, কোন সুদখোর কোরআনের আলোচনা শুনলে খুশি হবে না। মদের বোতল নিয়ে যারা রাত কাটায় এমন নেতাও বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা মদের বোতল টানো, আলেমদেরকে ধর্ষণের অপবাদ দাও। মদের সাথে ধর্ষণের সম্পর্ক, যারা এই মদ্যপানের সঙ্গে সম্পৃক্ত আছে তাদের সঙ্গে ধর্ষণের গন্ধ খুঁজে পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীরা পর্যন্ত মামলা খেয়েছেন, জেনার মামলা খেয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জেনার মামলা দেওয়া হয়েছে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তার কোনো দোষ ছিল না, জেলখানার মধ্যে ঢুকায় দেওয়া হলো, কোনো অপরাধ ছিল না। তাহলে জেল খেটেছেন নবীরা, জেল খাটা খারাপ না ভালো? চুরি কইরা, আস্তে আস্তে চুরি কইরা কার পথে টিকে থেকে? আসতে বলবেন না, কার পথে টিকে থেকে? আল্লাহ। আমার ভাইয়েরা, বহু কথা আছে, বহু আলোচনা আছে, একটু আগে ভাগে উঠায় দিলে সুন্দর করে সময় করে কথা বলার সুযোগটা পেয়ে যেতাম। যেহেতু শেষ ক্লাসে বসেছি, আপনাদেরকে বিরক্ত করে বেশি সময় নেব না। তবে যে মাসে আমরা আজকের মাহফিলে হাজির হয়েছি, এই মাসেই জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই মাসেই মৃত্যুবরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সিরাত থেকে কিছু কথা আমার আগের মেহমান বলে গেছেন, কিন্তু আমার নবীর জীবনে যদি কেউ আলোচনা করতে যায় শুরু হবে শেষ হবে না, কারণ আমার নবীজির চরিত্র ছিল কোরআনের চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যে চরিত্র শিখায়, আল্লাহ তাআলা আমার নবীকে সেই চরিত্রই দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনি যে চরিত্র গঠন করতে চাই, আমি আপনি যে আদর্শ ফলো করতে চাই, আমার আদর্শ, আমার চরিত্রের মডেল পৃথিবীতে একজনই হবেন। তিনি কে বলেন তো? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হবেন আমার চারিত্রিক মডেল। তিনি কেমন করে খেতেন, তিনি কেমন করে ঘুমাতেন, তিনি কেমন করে চলতেন, তিনি কেমন করে ব্যবসা করতেন, তিনি কেমন করে লেনদেন করতেন, তিনি কেমন করে রাষ্ট্র চালাতেন, তিনি কেমন করে শাস্তি দিতেন, তিনি কেমন করে বিচার করতেন, সব আদর্শ তার মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, ইমাম নামাজ পড়ান, আমরা তার পিছনে ইক্তেদা করি। ইমাম যদি নামাজের মধ্যে কোনো ভুল করে ফেলেন, আমরা পেছন থেকে তখন কি দেই? কেন? ভুল হয়ে গেছে, কারণ সে আল্লাহ তাআলার যে নির্দিষ্ট হুকুম, যে নিয়ম পদ্ধতি, সেটা সে কি রং করেছে, ভুল করেছে। সঙ্গে সঙ্গে আমরা তাকে লোকমা দিয়ে বলি সোজা হয়ে যায়। এরপরও যদি সোজা না হয় তখন কি করি? আবার লোকমা দিই। আপনি 3 বার পর্যন্ত আপনি তাকে সতর্ক করার পরেও সেই ইমাম তবুও ঠিক হয় না, ভুলটা সংশোধন করে না, সেই সময় আপনি কি করবেন বলেন? বাতিলটা করবেন কেমনে? নামাজ তো শুরু হয়ে গেছে, নামাজ শেষ করে ফেলবে কেমনে? ভুল হয়ে গেছে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওই সময় ওই মুসল্লিদের মধ্যে সবচাইতে ইমামের পেছনে বরাবর যে লোকটা দাঁড়িয়েছে তার দায়িত্বটা হলো নামাজটা ওই সময় ভেঙে ফেলে দিয়ে তার হাতটা তার ঘাড়ের কাছে নিয়ে গিয়ে ঘাটটা শক্ত করে ধরে সেখান থেকে একটানে মসজিদ থেকে তাকে বের করে দিতে হবে, কারণ সে স্বৈরাচার। আসতে কেন জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইমাম যদি আল্লাহ তাআলার কোনো বিধানকে লঙ্ঘন করার কারণে
তাকে যদি মসজিদ থেকে অপসারণ করার জন্য মুসল্লির দায়িত্ব হয়ে যায়, ঠিক তেমনি সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য কিছু ইমাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাদেরও লোকমা দেওয়ার দরকার আছে না নাই? লোকমাতে যদি কথা না শোনে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সমাজ থেকে বের করে দিতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। এক স্লোগানই শেষ হলো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই কাজ আপনি যখন করতে যাবেন তখন কি একা হবে? একা পারবেন না? শক্তির দরকার। শক্তির দরকার আছে না নাই? ম্যান পাওয়ার, মানুষ দরকার আছে না নাই? একটা টিম দরকার, একটা দল দরকার। সে দলটা কার দল? আসতে বলবেন না, কার দল? আমি আজকে যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নামই হলো দল। সেই সূরার নাম কি? দল। আহজাব, দল সমূহ, দল সমূহ। সেই সূরা থেকে দুটো জায়গা থেকে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা ইতিমধ্যে বলে ফেলেছি। আমি কথা বাকিটাও বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু আপনি হাজার হাজার মানুষ এই আলোচনা শুনছেন তা নয়, আমার ডানে বামে এতগুলো ক্যামেরা আমার দিকে তাক করানো আছে। এগুলো কি বসে আছে? এগুলো শুনতেছে এবং শোনাবে আগামীকাল থেকে কোটি কোটি মানুষের মাঝে। এটা ডেলিভারি হয়ে যাবে। আমার প্রত্যেকটা কথা, সেকেন্ড কোথায় কোন কথা আমি প্রয়োগ করছি সব অটো রেকর্ড হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, মাহফিল অঙ্গনে আজ আমার প্রায় 24 থেকে 25 বছর। আমি চেষ্টা করেছি, এই গ্রামে আমি এসেছিলাম আজ থেকে 13 বছর আগে। আজ ঠিক কে কইছে? ঠিক শুনছেন? আচ্ছা ঠিক আছে, 13 বছর আগে আমি এসেছিলাম মনে হয় ওই পাশে, পশ্চিম পাশে। আমার আপনি সভাপতি ছিলেন, দাড়ি একটু বেশি পেকে গেছে এখন। আচ্ছা, তো এই যে মাহফিল অঙ্গনে কথা বলেই যাচ্ছি আজকে 24 বছর। এমনও বাংলার জমিনে দিনের খেদমত করে গেছেন, 50টি বছর দিনের প্রচার করেছেন, 13টি বছর জেল খেটে শাহাদাতের পরিচয় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কাজ করেছেন। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে, ওয়াজ আমার দেশে যা হয়েছে এতে মসজিদের পরিমাণ কমছে না বাড়ছে? মাদ্রাসার পরিমাণ কমছে না বাড়ছে? দাড়ি টুপি কমছে না বাড়ছে? আচ্ছা, সুদখোর ঘুষখোর কমছে না বাড়ছে? আমার কথা কি বোঝা যায়? তাহলে মসজিদও বাড়লো, মাদ্রাসাও বাড়লো, আলেম ওলামাও বাড়লো, সুদও বাড়লো, ঘুষও বাড়লো, জিনাও বাড়লো। এটা তো বাড়ার কথা ছিল না। কেন বাড়লো? এটা বন্ধ হবে কেমনে? শুধু ওয়াজ করে এগুলো কখনো বন্ধ করা যাবে না। কোরআনের আইন দিয়ে বন্ধ করতে হবে মুসলমান। এই কথা যখনই বলতে যাবেন, যারা মদের পাড়ায় মদ খায় ওদের দারুণ গা জ্বালা শুরু হয়ে যায়। ওরা কি সহ্য করতে পারে? সহ্য করতে পারে না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দ্বীনি ভাইরা, আমার নবীজি যে সমাজে এসেছিলেন সেই সমাজে সুদ ছিল, ঘুষ ছিল, খুনকে বদলা খুন ছিল, মদের বোতলও ছিল। আমার নবী যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আমার নবীজি নবুয়ত পাওয়ার পর যে দাওয়াতি কাজ শুরু করলেন, সে দাওয়াতি কাজে শেষ ফলাফল হলো তার যে দিন দাওয়াতের যে প্রচেষ্টা, সেই সমাজে কি শেষ পর্যন্ত রাসূল যখন ক্ষমতার মসনদে বসলেন সুদ ছিল? সুদ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল? ওটা কি এমনি এমনি আসছে? এমনি এমনি আসে না। একটু প্রেক্ষাপটটা একটু জানা দরকার।
রসুলের জীবনটা জানলেই আমরা মোটামুটি ইসলাম সম্পর্কে আমাদের একটা সঠিক ধারণা চলে আসবে, চলে এসে যায়। আমরা কম বেশি সবাই জানি, কিন্তু বিষয়টা হলো বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে জানি না। সম্মানিত ভাইয়েরা, বাস্তব জীবনে যার প্রয়োগ নাই, রসুলকে খুব ভালোবাসে নামাজে, রসুলকে খুব ভালোবাসে সুরমা দেওয়ার সময়, রসুলকে খুব ভালোবাসে মিষ্টি খাওয়ার সময়, রসুলকে খুব ভালোবাসে মিসওয়াক করার সময়, কিন্তু আল্লাহর জমিনে সুদ উৎখাত করতে হবে, আল্লাহর জমিন থেকে জেনা বন্ধ করতে হবে, পর্দার পরিবেশ নিয়ে আসতে হবে, এটার জন্য চেষ্টা করলে যে হামলা মামলা হবে সেই দিকে যায় না, যায় না, যায় না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটার নাম মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিতাবের কিছু অংশ মানবি, কিছু অংশ মানবে না, তা হবে না, তোমাকে পুরোপুরি মানতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, তোমাকে পুরোপুরি মানতে হবে। আংশিক মানার নাম মুসলমান নয়। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, তা হবে না, তা হবে না। আবু জেহেল কিন্তু বলেছিল, মুহাম্মদ শোনো, তোমার ধর্ম থেকে যাক, আমার ধর্ম থেকে যাক, তুমি আমার ধর্মের বৈধতা দিয়ে দাও, আমি তোমার ধর্মের বৈধতা দিয়ে দেব। মদের বিরুদ্ধে কথা বলো না, জেনার বিরুদ্ধে কথা বলো না, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। নবজি সেই সময় এই কথাগুলো শুনে রাসূল বললেন, চাচা, যে প্রস্তাবটা দিয়েছেন আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে জোর গলায় সবাই বলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও চাচা, তোমরা যারা গোলামি করো, আমি তার গোলামি করি না, আমি যারা গোলামি করি তোমরা তার গোলামি করো না। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। এই চূড়ান্ত কথা যখন তিনি বলে ফেললেন, আবু জেহেল মনে মনে আশ করতে লাগলো, বুঝতে পেরেছি মুহাম্মদ তো সব কিছু শেষ করে দেবে। সুদের কারবার থাকবে না, জেনার কারবার থাকবে না, মদের বোতল থাকবে না। এত পরিমাণ মদ্যপান করতো কুরাইশরা, এত পরিমাণ মদ্যপান করতো যে পানির চাইতে মদ তারা বেশি খেত। এমন একটা সমাজ, এমন নবীজির জন্ম হলো, নবীজি সেই সমাজকে সেই জায়গা থেকে তুলে নিয়ে আসার জন্য যে চেষ্টা করেছেন, নিজের চেষ্টা না, কোরআন দিয়া। কি দিয়া বলেন? সেই কোরআন আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু কোরআন শুধু আছে কাগজের পাতায়, হাফেজের মাথায় মাথায়। কিন্তু শুধু কাগজের পাতায় থাকলে চলবে না, হাফেজের মাথায় থাকলে চলবে না, সমাজের পাতায় পাতায় থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে যদি কোরআনটা সমাজের পাতায় পাতায় থাকতো, আজকে যদি কোরআন যদি সমাজের পাতায় পাতায় থাকতো, আজকে নবীর বিরুদ্ধে কথা বলে বুক উঁচু করে আমার দেশের কিছু কুলাঙ্গার আছে না নাই? এক ক্রিকেটার, জুনিয়র ক্রিকেটার তানজিম সাকিব, সে সম্প্রতি একটা স্ট্যাটাসে সে একটা কথা উপস্থাপন করেছে। সে বলেছে ফ্রি মিক্সিং, যেটা অর্থাৎ ইউনিভার্সিটিতে পড়ুয়া যে সমস্ত ছাত্রছাত্রী যারা ফ্রি মিক্সিং করে, অর্থাৎ নারী পুরুষ অবাধ মেলামেশা, আছে না নাই? আসতে বলে, আছে না নাই? আছে। এই যে ফ্রি মিক্সিংটা করে, যারা ফ্রি মিক্সিং করে, এমন জাতীয় কোনো মেয়েকে যদি কেউ বিয়ে করে, অন্তত সে একটা আদর্শ মা উপহার দিতে পারবে না। কথাটা কি ব্যাঠিক না সঠিক? ব্যাঠিক না সঠিক? সঠিক। অথচ সেই জাতীয় কথা কেন বলেছে?
এমন জাতীয় কথা তার মুখ থেকে কেন বের হলো, তাকে মৌলবাদী বানানোর চেষ্টা করা হচ্ছে। যদি এই কথা বলাটা যদি অপরাধ হয়, তারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক কিনা বলেন? কোরআন মেয়েদেরকে উলঙ্গ থাকতে বলে না, ঢাকতে বলে। আমরা আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার্থে তাদেরকে উলঙ্গ রাখবো না ঢেকে রাখবো? উলঙ্গ রাখবো না ঢেকে রাখবো? ঢেকে রাখবো। এটাই তো কোরআনের কথা, হাদিসের কথা, নবীদের কথা, মুসলমানদের কথা। সম্মানিত ভাইরা, আবার ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর উনি মন্তব্য করেছেন, ইউনিভার্সিটিতে পড়তে আসলে কোনো নেকাব, কোনো হিজাব, কোনো বোরকা পরার দরকার নাই, কারণ ছাত্রীরা হচ্ছে শিক্ষকদের কাছে মেয়ের মতো। ছাত্রী তো অনেক সময় পাত্রী হয়। এরকম নজির তো গাবতলী নাই, বগুড়ায় নাই, সিরাজগঞ্জে নাই, পাবনায় নাই, ঢাকাতে নাই। মানুষ আছে যেখানে এমন নজিরও সেখানে। তাহলে শিক্ষকের কাছে যদি ছাত্রী যদি মেয়ের মতো হয়, তাহলে পাত্রী হয় কেন? আবার আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, 14 জন পুরুষ ছাড়া বাকি পৃথিবীর সকলের সঙ্গে পর্দা করা প্রত্যেকটা মহিলার জন্য সুন্নত না ফরজ? সুন্নত না ফরজ? এই বিধান কে দিয়েছেন? এই বিধানের বিরুদ্ধে যারা কথা বলে, আমি হলফ করে বলতে পারি তাদের জন্ম ঠিক নাই। তারা যারও সন্তান ছাড়া এমন জাতীয় মন্তব্য করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? আসতে বলে, বিয়ে বেশি না জেনা বেশি? আচ্ছা, আজকের যুবকদের বয়ফ্রেন্ড বেশি না গার্লফ্রেন্ড বেশি? দেখছেন মুস্কি মুস্কি আবার হাসিও। হুজুর জায়গা মতো হাত দিলেন। গার্লফ্রেন্ড একজন মানুষের জীবনে একজনই হতে পারে, সে হচ্ছে তার বৈধ স্ত্রী। এছাড়া গার্লফ্রেন্ড যার থাকবে সে কখনো প্রকৃত চরিত্রবান মানুষ হতে পারে। গার্লফ্রেন্ড কয়জন হবে? সে কে? অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, এটা আবার চিন্তা করে বলে নিন। নিজের বউ হতে হবে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। কিন্তু আজকের সমাজ কত নোংরার দিকে চলে গেছে। আজকে এই মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য বিশাল ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানরা করছে। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় এজেন্ডা হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দাও। আজকে মুসলিম পরিবারের মেয়েরা আজকে তাদের গায়ে কাপড় চোপড় রাখছে, আজকে কাপড় চোপড় রাখছে। আমরা স্বাধীন হয়েছে ৭১-এ। আজকে কোন সাল বলেন? আজকে কোন সাল? ২৩ সাল। কত বছর হলো বলেন? ৫৩ বছর। স্বাধীনতার ৫৩ বছর চলছে। ৫৩ বছর আগে আমার দাদিরা যে ব্লাউজ পরেছেন, সেই ব্লাউজের যে কাপড় কেনা লাগতো, সেই কাপড়টা লাগতো হলো ১ গজ ৩ গিরা অথবা ৪ গিরা, মানে ১.৫ গজ ছাড়া আমার দাদিরা ব্লাউজ বানান নাই। সেই ব্লাউজ এখনকার মেয়েরা যে বানায়, স্বাধীনতার ৫৪ বছর ৫৩ বছর এসে স্বাধীন হতে হতে ১ গজই বাদ আছে, খালি ২-৩ গিরা। আমি কি ভুল বলতেছি? এটার নাম কি স্বাধীনতা? যারা আমার দেশে মুসলিম পরিচয় নিয়ে পর্দার বিরুদ্ধে কথা বলে, অবশ্যই সে আমাদের দুশ্মন। তারা আমাদের দুশ্মন, ঠিক কিনা? আমরা আমাদের মাদেরকে অবশ্যই ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে তাদেরকে রক্ষা করতে চাই। আমাদের কাছে মাদের দাম আছে না নাই? আচ্ছা, আমার বন্ধুগণ, আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী যে সমাজ এসেছিলেন, সেই সমাজেও নারীদের কোনো মূল্যায়ন ছিল না। সেই সমাজে মদ ছিল, মদ আছে যেখানে, জেনা আছে যে সেখানে, সুদ আছে যেখানে, সেখানে ২ নাম্বারই হয়, ওলট পালট হয়ে যায়। আমার নবীর হৃদয়টা শুধু কাঁদতে থাকে, এই সমাজটা কেমন করে চেঞ্জ করা যায়, কেমন করে পরিবর্তন করা যায়।
আজকের এই ভান্ডারের যুবকরা যেমন সুন্দর একটি সমিতি করেছেন, ক্লাব বানিয়েছেন, মাহফিল তারা পরিচালনা করেন, আমি খুবই খুশি হয়েছি। তারা কোনো গান বাজনা করে না, কোনো নাটকের আয়োজন করে না। আমার বন্ধুগণ, আমার নবীজি তেমনই, যখন তার বয়স 15 বছর, সেই সময় তিনি হালফুল ফুজুল গঠন করেছিলেন। 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই। কিন্তু আমার নবীর কাছে যখন কোরআনটা চলে আসলো, কোরআন দিয়ে যখন তিনি সমাজটা পরিবর্তনের চেষ্টা চালাতে লাগলেন, পরিবর্তন হতে লাগলো। সাহায্য করলেন কে? আসতে বললেন, সাহায্য করলেন কে? এমন সময় যে সমাজে একটা নারীর কোনো মূল্যায়ন ছিল না, খুন কবাদলা খুন ছিল, যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, নারীর সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে, এটাকে তারা অপমানজনক মনে করত। মেয়ের সন্তান হলেই এমন নজির আছে, জীবন্ত পুঁতে হত্যা করা হতো। কোন অপরাধে এই সমস্ত নারী, এই সমস্ত শিশুদেরকে, মেয়েদেরকে হত্যা করা হয়েছে। নারীর সন্তান কেন হলো? এই নারীর সন্তান এতটুকুই দোষ, এটাকে প্রমাণ করে তারা জীবন্ত পুঁতে হত্যা করেছে। আমার বন্ধুগণ, আমার নবীর সামনে একজন সাহাবী, সুন্দর চেহারা, এত সুন্দর উজ্জ্বল চেহারার একজন সুন্দর সাহাবী নবীর সামনে বসেছেন, ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পরে তিনি চোখের পানি ফেলে ফেলে বারবার কাঁদতেছেন। নবীজি তার চোখের পানি দেখি, কান্না দেখে বলছেন, সাহাবী আমার, দিন কবুল করেছো, বাপদাদার ধর্মটা ছেড়েছো বুঝে এই জন্যই তুমি কান্নাকাটি করছো? না হুজুর, আমি এই জন্য কান্দি না। তোমার কান্না করার কারণ কি হুজুর? আমি কান্না করছি একমাত্র কারণ হলো হুজুর, ইসলাম তো কবুল করেছে, আপনি বলেছেন সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমার মন বলছে আমার জীবনের সকল গুনাহ মাফ হলো, মনে হয় একটা গুনাহ আল্লাহ তাআলা আমার মাফ করবেন না। সেটা হলো এমন একটা গুনাহ, সেই গুনাহটা হলো হুজুর, আপনি যদি শুনতে চান আমি আপনাকে শোনায় দেব। রাসূল বলেন, কি গুনাহ করেছে বলো হুজুর? আমি আমার শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে, সমাজের কারণে আমি আমার নিজের ঔরসজাত সন্তান, কলিজার টুকরা মেয়ের সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করেছি। রাসূল বলেন, সাহাবী শুধু শুনেছি কিন্তু আমি কারো মুখ থেকে সরাসরি শুনি নাই, তুমি আজকে আমার একটু শোনাও। নবীজি তাকে সামনে আস্তে করে বসায়া দিলেন। বসায়া দিয়ে বলছেন, সাহাবী কেমন করে মেরেছে হুজুর? সন্তানটা আমার স্ত্রীর গর্ভে আসলো, সন্তানের পেটের ভিতরে সন্তানটার বয়স 6 মাস হলো। আমার স্ত্রীকে তার মায়ের বাড়ি পাঠায় দেওয়ার পূর্বে জানিয়ে দিলাম, শোনো, সন্তান যদি ছেলে হয় জীবন্ত সন্তানটা নিয়ে চলে আসবে, মৃত হলে সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করবে। পাঠায় দিলাম। সন্তান ডেলিভারি হয়েছে কিন্তু সন্তানটা যে মেয়ে হয়েছে আমাকে বলা হলো না, সন্তানটা মৃত হয়েছে আমাকে জানানো হলো। কিন্তু আমার স্ত্রী সন্তানটাকে না মেরে আমার চোখের আড়ালে বড় করতে লাগলো। 3 থেকে 4 বছর হয়ে গেছে, 5 বছর 6 বছর যখন পূর্ণ হয়ে গেল, কোনোদিন আমি তাকে দেখি নাই। হঠাৎ করে আমার সামনে একদিন আমার দৃষ্টিগোচর হলো, আমার মতো ভ্রু, আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো চেহারা, ফুটফুটে সুন্দর চেহারা। আমি চট করে তার হাতটা চেপে ধরে তার দিকে তাকায় থেকে বলছি, সত্যি করে বলো তো তোমার বাড়িটা কোথায়? আমি আমার স্ত্রীর কাছে নিয়ে আসলাম। স্ত্রীর কাছে নিয়ে এসে বলছি, স্ত্রী সত্যি করে বলো তো এই সন্তানটা কার সন্তান? আমার স্ত্রী সেই সময় কাঁপতে কাঁপতে সব সত্য যখন বলে ফেলেছে, আমি কিছুই বললাম না, টেকনিক করলাম, কৌশল আটালাম, একটা ফন্দি আটালাম। সন্তানকে অভিনয় করে কোলের মধ্যে উঠায় নিয়ে আদর করছে। সন্তানটা দারুণ খুশি হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে বললাম, শোনো আমার স্ত্রী, সন্তানটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আমি ওকে নানির বাড়িতে নিয়ে যাব, নানির বাড়িতে বেড়াতে নিয়ে যাব। সন্তানটা আমার দারুণ খুশি হয়ে দৌড় মেরে আমার কোলের মধ্যে এসে আমার গালে চুমা খায়, কপালে চুমা খায়। সন্তানটা আমাকে দারুণভাবে মহব্বত করতে থাকে। কিন্তু আমার ভিতরে আমি ফন্দি আটালাম, রওনা দিলাম। সুন্দর কাপড় তাকে সাজিয়ে দিল, গুছিয়ে দিল, নানির বাড়ির দিকে রওনা করলাম। সেই দিকে না গিয়ে সামনে একটা জঙ্গল পেলাম, জঙ্গল পার হয়ে গেলাম। ঠিক দুপুরবেলা হাতের মধ্যে কোদাল নিয়া মাটি খনন করতে লাগলাম। আমার শরীর থেকে ঘাম ঝরতেছে। মেয়েটা বারবার বলে, বাবা নানির বাড়ি কখন যাবে, নানির বাড়ি কখন যাবে? কিচ্ছু বললাম না, কোনো জবাব দিলাম না। আমি যখন কোদাল দিয়ে যখন মাটি খনন করছিলাম, দুপুরবেলা প্রচন্ড রোদ, আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল। আর সেই ছোট্ট মেয়েটা হুজুর গামছা দিয়ে আমার সেই ঘামগুলো বারবার মুছে মুছে দেয়, বারবার মুছে মুছে দেয়। আমি কোদাল মারতেছি, গর্ত খনন করছি, আমার দাড়ির ভিতরে ছিটকে এসে মাটিগুলো পড়তেছে। আমার মেয়েটা কুচি হাত দিয়ে খেলাল করে করে আমার দাড়িতে লেগে থাকা সেই মাটিগুলো সরায় সরায় দেয় আর বলে, আব্বা
নানির বাড়ি কখন যাবে? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে আস্তে করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা আস্তে করে সরল মন নিয়া, সরলতা দেখিয়ে মেয়েটা গর্তের কাছে চলে আসলো। উপর হয়ে যখন গর্তের ভিতরের দিকে যখন তাকাতে নিয়েছে, পিছন দিকে আমি চলে আসলাম। চোখ বন্ধ করে আমি এমন জোরে ধাক্কা মারলাম, আস্তে করে সন্তানটা উপর হয়ে পড়ে গেল। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা আমার মার মুখে অনেক কথা শুনেছি, আজকে সত্যি সত্যি বুঝতে পেরেছি তুমি আমাকে আজকে কেন এই জায়গায় ফেলে দিয়েছো। আমাকে তুমি মেরে ফেলতে চাও। বাবা আমি তোমার কাছে আজকে প্রাণ ভিক্ষা চাচ্ছি, একটা বারের জন্য আজকে তুমি আমাকে প্রাণ ভিক্ষা দিয়ে দাও। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু তোমার সামনে আমার চেহারা আমি কখনো দেখাবো না। হুজুর, শিরকিয়াতের কারণে, সমাজের মানুষের কারণে, জিহালাতের কারণে আমি আমার নিজ হাতে বড় জোরের একটা পাথর নিয়ে এসে তার বুক বরাবর এত জোর আঘাত করলাম, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া জনমের মতো আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। নবীজির সামনে যখন ওই সাহাবী বর্ণনা করছিলেন, হাদিসের বর্ণনায় পাওয়া যায় নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আর বলছেন, ও সাহাবী তুমি যে ভুলটা করেছো, আমি কোনোদিন এমন পাষাণহীন, এমন হৃদয়হীন কোনোদিন কথা আমি কারো মুখ থেকে শুনি নাই। তবে একটা কথা জেনে রেখে দিন, দাহিয়া কালবি, এই যে ভুলটা তুমি করেছো, দিন যে গ্রহণ করেছো, দিন যে মেনে নিয়েছো, আল্লাহ তাআলা তোমার এই গুনাহটাও তোমার জীবন থেকে মুছে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই যুগে আমার নবীজি চারটা মেয়ের বাপ। কয়টা? চারটা মেয়ের বাপ। আল্লাহ তাআলা তাকে চারটা মেয়ের সন্তান দিয়েছেন, চারটা ছেলের সন্তানও দিয়েছিলেন। সেই চারজন সন্তানই দুনিয়া থেকে ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। যে আয়াতটা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছেলের সন্তানের তিনি জনক নন, তিনি মেয়েদের পিতা। কাদের পিতা? আসতে বলবে না কাদের পিতা। মেয়ের সন্তান হলে পরে আমরা বেজার হব না খুশি হব? দেখেন আস্তে আস্তে করে। কিন্তু আজকের সমাজে অধিকাংশ মেয়ের সন্তান হলে পরে খুশি হয় না, বেজার হয়। হ্যাঁ, এলাকায় কি হয়? খুশি হয় না বেজার হয়? বেজার হয়। মেয়ের সন্তান হলে পরে আওয়াজ নাই, মিষ্টি নাই, কিচ্ছু নাই। আর যদি ছেলের সন্তান হয় অবস্থায় অন্যরকম, মিষ্টি শর্ট পড়ে যায়। মেয়ের সন্তান হয়েছে, কি হয়েছে? মেয়ে মনে হার্ট স্ট্রোক করে এখনই বলবে। আর যদি হয় ছেলে, কি হয়েছে? ছেলে মানে এখনই ও যৌতুকের প্ল্যানে আছে। আছে না নাই? আছে। অথচ আমার নবীজি মেয়ের বাপ না ছেলের বাপ। আমার মায়েরা খুব খুশি হচ্ছে, হুজুর ওয়াজ তো আমাদের পক্ষে আসতেছে। বলি আলহামদুলিল্লাহ, ওয়াজ আপনার পক্ষে, কিন্তু আপনি ইসলামকে বাদ দিয়েছেন। আজকে সমাজে মেয়েরা যদি ইসলামকে মেনে চলতো, 50% অপরাধ সমাজ থেকে দূর হয়ে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু অপরাধের সঙ্গে আজকে বেশি জড়িত পুরুষ মানুষ না মহিলা মানুষ? মহিলা মানুষ। আমার মা, মনক্ষুণ্ণ হওয়া যাবে না, বাস্তবতার কথাই বলছি আমি। আমার মা আজকে আপনাকে পণ্য সামগ্রী বানাচ্ছে, আপনাকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করছে। অথচ ইসলাম বলছে, রাসূল বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য পৃথক 3টা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এমন কোন হাদিস আমি পাই নাই যার ঘরে 3টা ছেলে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত আছে। এমন কোন হাদিস আছে? আচ্ছা, জান্নাত কোথায়? প্রশ্ন যদি আসে, হাদিস উত্তর দিচ্ছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে, নারীর পায়ের নিচে জান্নাত। আর যদি বলা হয় পুরুষের পায়ের নিচে কি? জুতা। পুরুষের পায়ের নিচে কি? জুতা। তাহলে ইসলাম নারীকে ঠকাইছে না জিতাইছে? ঠকাইছে না জিতাইছে? সম্পদ ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? ভালো করে কোন প্যাঁচ লাগাই দিছে কিন্তু। ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? ছেলে কোথায়? মেয়েরাই বেশি পায়। তারা পায় এক জায়গায় না একাধিক জায়গায়। আচ্ছা, আমাদের পুরুষ যারা, পুরুষদের আয়ও আছে, ব্যয় আছে না নাই? মেয়েদের আয় থাকলেও আসতে কয় ব্যয় নাই। আপনি যদি কোনো টাকা পয়সা, আপনার হাতে সীমিত টাকা আছে, আপনার বউ যদি 1000 কোটি টাকার মালিক হয়,
আল্লাহ কি কইছে, ও দুনিয়ার সমস্ত বউ সমাজ স্বামীদেরকে খাওয়াও। আচ্ছা, একটা আয়াত দেখান তো, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব কার? স্বামীর। তাহলে স্বামীর আয়ও আছে, ব্যয়ও আছে। আর নারী জাতি এমন জাতির নাম যার শুধু আয় হয়, আস্তে কর, তার কোনো কি নাই, ব্যয় নাই। যার ব্যয় নাই তার সম্পদ কমে না বাড়ে, কমে না বাড়ে, বেড়ে যায়। মেয়েরা স্বামীর কাছ থেকে পায়, ছেলের কাছ থেকে পায়, মেয়ের কাছ থেকে পায়, বাবার কাছ থেকে পায়, মার কাছ থেকে পায়, ছেলেদের কাছ থেকে পায়। সবগুলো যোগ দিলে পুরুষের চেয়ে বেশি হয়। আলহামদুলিল্লাহ বলো। এরপরও কয় ইসলাম মেয়েদেরকে ঠকাইছে, ইসলাম মেয়েদেরকে ঠকাইছে। তবে হ্যাঁ, বাবার সম্পদ ছেলে যদি পায় 2 বিঘা, মেয়ে পায় কয় বিঘা? 1 বিঘা। এটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন, কেন দিয়েছেন? এটার অবশ্যই যৌক্তিকতা আছে না নাই? আছে। মেয়ে বিয়ে হওয়ার পর স্বামীর ঘরে চলে গেল, স্বামীর ঘরের সংসার হতেও পারে নাও পারে, তখন সে ফিরে আসবে কার ঘরে? বলেন কার ঘরে? বাবা নাই, বলেন কার কাছে? ভাইয়ের কাছে আসলো। তাহলে ভাইয়ের কাছে আসলে পরে ভাইও পেয়েছে 2 বিঘা, বোনও পেয়েছে 2 বিঘা। ভাই বলে ফেলবে, আমিও 2 বিঘার মালিক, তুইও 2 বিঘার মালিক, তোরটা তুই করে খা। কিন্তু বাবার কাছ থেকে মেয়ে পাইছে কি কয় বিঘা? 1 বিঘা। ভাইয়ের অর্ধেক পেয়েছে, তাহলে তার ফিরে আসার সম্ভাবনা আছে না নাই? সবচেয়ে উত্তম আইন প্রণেতা কে? আইন প্রণেতা কে? এই ফারায়েজ নিয়ে অংশ বন্টনের যে বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, আমি যত আয়াত পড়েছি, কোরআন যত জায়গায় আমি রিসার্চ করেছি, সবচাইতে আমার বেশি হৃদয় দাগ কাটে হলো এই সূরা নিসার ওই আয়াতগুলো, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। এটা পৃথিবীর কোন লেখকের লেখা বই হতে পারে না, হতে পারে না। এমন ফারায়েজ পৃথিবীর কোথাও নাই। আল্লাহু আকবার। আমেরিকাতে এই মিরাসের অংশ বন্টনের কিছু আইন পাশ হলো। বাবার বড় সন্তান বাবার থেকে বেশি অংশ পাবে, এই আইন আগে পাশ হলো। 10 বছরে সব বাবার বড় সন্তানগুলো মারা। এই কথা কি বুঝতেছেন আপনারা? মানে ওদের আইনে করলো কি, যে বাবার বড় সন্তান সে সম্পদ বেশি পাবে। 10 বছর পর রেকর্ড করা গেল, রেকর্ড দেখা গেল যে কোনো পরিবারের বড় সন্তানের সব মারা হয়ে গেছে। আল্লাহ তাআলা জানেন কাকে কি দিতে হবে। আল্লাহ তাআলা ছেলের সম্পদকে মেয়েদের দ্বিগুণ করেছেন বাবার সম্পদ থেকে। ছেলে 2 বিঘা পাবে, মেয়ে 1 বিঘা পাবে বাবার কাছ থেকে। শুধু তাই নয়, মার যে পেট থেকে আসা সন্তান, ছেলে যে দুধ খায়, মেয়ে যে দুধ খায়, এখানে আল্লাহ তাআলা অর্ধেক করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, এখানেও কম করে দিয়েছেন। আচ্ছা, বুদ্ধি বেশি কার, পুরুষের না মহিলা? ভালো করে কন, বুদ্ধি বেশি কার, পুরুষের না মহিলা? আচ্ছা, সাক্ষী যদি প্রয়োজন হয়, কোরআন বলে দিচ্ছে একজন পুরুষ হলে মহিলা কয়জন লাগবে? এখন কোন বুদ্ধি কার বেশি? এখন কয় পুরুষ। অস্ত যদি কি করেন দেখি আপনারা। কোন বিয়েতে যদি সাক্ষীর প্রয়োজন হয়, 2 জন সাক্ষী লাগে। যদি 2 জন পুরুষ হয় তো হলো, যদি সেখানে যদি 2 জন পুরুষ না হয়, 1 জন পুরুষ হয়, তাহলে মহিলা লাগবে কয়জন? কেন বলেন? বলেন কি বিধান কার? আল্লাহ জানেন কার বুদ্ধি কেমন, কে সবচেয়ে বেশি জানেন? আল্লাহ জানেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা মেয়েদের খাবার অর্ধেক করে দিয়েছেন। ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো, একটু বলেই ফেলি। অনেক রাত হচ্ছে, দোয়া করে দেবো নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ এতক্ষণ ধরে বসে আছে, আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, একজন সাহাবী ছিলেন, নবীজির জামাই ছিলেন, সবচেয়ে ছোট্ট জামাই, এবং ছোট্ট মেয়ের কি বলে বর, ইসলামের 4 নম্বর খলিফা আসাদুল্লাহিল গালিব। সেই সাহাবীর নাম কি? জোরে বলেন, তার নাম কি? সবচাইতে ছোট বয়সে ইসলাম কবুল করেছেন কোন সাহাবী? আলী রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী যখন খলিফাতুল মুসলিমিন, সেই সময় তার সময় একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা হচ্ছে, একই ঘরের ভিতরে 2 মহিলা তারা শুয়ে আছে। 2 জনের পেটেই ছিল সন্তান সম্ভবাই 2 জন মহিলা রাত্রে বেলা শুয়ে থাকার পর এই ঘুমন্ত অবস্থায় অন্ধকারের ভিতরে 2 জনেরই ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহর ফয়সালা,
দুজনের পেট থেকে সন্তানও ডেলিভারি হয়ে যায়, একই বিছানায় শুয়েছিল। একজনের ঔরস থেকে ছেলে, আরেকজনের ঔরস থেকে মেয়ে সন্তান হয়েছে। এখন সকালবেলা এই দুই মহিলা লাগছে মারামারি ছেলের সন্তান নিয়ে। কি সন্তান নিয়ে? ছেলের সন্তানে মারামারি লাগছে, বলতেছে এই ছেলেটা আমার, ও বলতেছে এই ছেলেটা আমার। শেষ পর্যন্ত এটার ফায়সালা চলে গেছে আলীর দরবার পর্যন্ত। সাইয়েদনা আলী বললেন যে তোমরা নিঃসন্দেহে দুইজনই জানো কার ছেলে আর কার মেয়ে। অযথা তোমরা তর্ক বিতর্ক করছো, যার সন্তান তোমরা তাকে নিয়ে চলে যাও। কেন? এই ছেলের সন্তান আমার না, এই ছেলের সন্তান আমার। সাইয়েদনা আলী বললেন এটার ফায়সালা যদি আমার কাছ থেকে নিতে চাও বিচার করে, তাহলে এই দুই মহিলাকে একটা ঘরের মধ্যে উঠাও। এই দুই মহিলাকে ঘরের মধ্যে উঠায় নিয়ে সাইয়েদনা আলী বললেন এই দুইজনের স্তন থেকে দুধ বের করো, কাচের গ্লাসে দুধ বের করে কাচের গ্লাসে তোমরা ভরায় রাখো। দেখো তো সেই স্তন থেকে গ্লাসে ভরানো দুধের ভিতরে যে দুধটা ঘন দুধ, এই ঘন দুধ যে স্তন থেকে বের হয়েছে আল্লাহ তাআলা সেই মহিলাকে ছেলের সন্তানের মা বানায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর যে স্তন থেকে পাতলা দুধ বের হয়েছে, সেই পাতলা দুধ যে স্তন থেকে বের হল আল্লাহ তাআলা তাকে মেয়ে সন্তানের মা বানায় দিয়েছেন। এত সুন্দর করে তিনি ফয়সালা দিলেন। সেই যুগে কোনো ব্লাড টেস্ট ছিল না, কোনো গ্রুপ ছিল না। সাইয়েদনা আলী যতটুকু গবেষণা করেছেন, কি গবেষণা? আসতে বলেন না, কি গবেষণা করেছেন? কোরআনটা গবেষণা করেছেন। সাইয়েদনা আলী যখন এই ফয়সালা দিয়ে দিলেন, দুইটা সন্তান দুই মায়ের কোলে উঠে দেওয়া হলো। ঘন দুধওয়ালিকে ছেলের সন্তান দেওয়া হলো, পাতলা দুধওয়ালিকে মেয়ে সন্তান দেওয়া হলো। দুইটা সন্তান দুইজন মা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দিলে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। ওয়াজ শেষ হয়নি। এখন প্রশ্ন হলো হুজুর দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো, ওয়াজ আবার শুরু হলো। সব দিকই তো নিতে পারবো, সমস্যা কি করবো বলেন? লোক তো ওঠে না। এই ফ্যানটা বন্ধ করে দেন, খুব আওয়াজ, বিকৃত আওয়াজ হচ্ছে, বন্ধ করে। আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দেব। কষ্ট নাই তো? জোরে বলে ইনশাআল্লাহ। রাসূল মেয়ের বাপ না ছেলের বাপ? তাহলে আমরা খুশি হব কিসের বাপ হলে? কিসের বাপ হলে? মেয়ের বাপ। মেয়ের বাপ। আল্লাহ মেয়েদেরকে খুব দাম দিয়েছে। আমার নবীজি আল্লাহ তাআলা তাকে এমন সমাজে পাঠালেন, এমন একটি সমাজে আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিলেন যে সমাজে মেয়েদের কোনো মূল্যায়ন ছিল না। রাসূল মেয়েদেরকে দাম দিলেন। সুদ ছিল, সুদ সমাজ থেকে উৎখাত করে ফেললেন। জেনা ছিল, জেনাটাকে সমাজ থেকে উৎখাত করে ফেললেন। শুধু দোয়া দিয়া আন্দোলন করে, বলেন বলেন, শুধু দোয়া দিয়া এই সমাজ থেকে সুদ বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য, মদের বোতল বন্ধ করার জন্য 1000 বছর আপনি ওয়াজ চালায় যান, এগুলো দিয়ে কখনো বন্ধ হবে না। বন্ধ করার জন্য রাসূল যে পদ্ধতি অবলম্বন করেছেন সেই পদ্ধতির দিকে যেতে হবে। আমার নবী যে মক্কার মাটিতে দাওয়াত দিয়েছেন 13 বছর, কত বছর বলেন? 13 বছর দাওয়াত দিয়েছেন। 13 বছর দাওয়াত দিয়ে আমার নবীজি কিছু সাহাবী, কিছু জনগোষ্ঠী তিনি গড়ে তুললেন। ওই 13 বছরে মক্কার মাটিতে দাওয়াত দিতে গিয়া নিজে পর্যন্ত মার খেলেন, সাহাবে কেরাম মার খেলেন। কে না জানেন ইতিহাসগুলো। একজন সাহাবী ছিলেন খুব কালো মানুষ, হাবশী গোলাম ছিলেন। গোলাম ছিলেন, নাম তার হলো বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। দূরের মানুষ, আফ্রিকান নিগ্র কালো মানুষ। এই গত রমজানে আমি উমরা করতে গিয়েছিলাম। উমরা করতে গিয়ে আমার এক বন্ধু গাড়িতে চড়ে যখন মক্কা নগরী ঘোরাচ্ছিলেন, একটা ফাঁকা জায়গা দেখতে পেলাম। ওই ফাঁকা জায়গাটা সামনে যখন গাড়িটা ব্রেক করে ফেললো, আমি বন্ধুকে বললাম, বন্ধু ফাঁকা জায়গায় ব্রেক দিলেন কেন, কি হয়েছে এই জায়গাটা নিয়ে? ঐতিহাসিক তথ্যগুলো কি আপনি আমাকে বলেন। সঙ্গে সঙ্গে বন্ধু বলতেছে, বন্ধু এই ফাঁকা জায়গাটা এখনো পড়ে আছে, এই জায়গার একটা বিশাল ইতিহাস জড়িত আছে। কি? প্রত্যেকটা দিন বেলালকে তার মনে এই জায়গায় নিয়ে এসে চিৎগুলো উপর করে শুয়ে রেখে উপরে পাথর চেপে দিয়ে রাখতো। তো সাইয়েদনা বেলালকে ওই মক্কার কুরাইশরা, মক্কার নেতারা তাকে চিৎ করে শুয়ে রাখার মূল কারণ কিন্তু একটাই ছিল। বেলাল শুধু বলেছিলেন কোন আইন মানি না, কার আইন ছাড়া? আসতে বলবেন না, কার আইন ছাড়া? কোন বিধান মানি না, কার বিধান ছাড়া?
আল্লাহর বিধান ছাড়া। মারতে মারতে ক্লান্ত হয়ে যেত তার মনিব, সে আর পারত না, তার হাত লেগে যেত, সে ক্লান্ত হয়ে পড়তো, মারতে মারতে তার মনিব উমাইয়া। কিন্তু একবারের জন্য বেলাল তার মুখ থেকে বলেন নাই যে আমি আল্লাহর নাম আর নেব না। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত বেলাল কি দুনিয়া থেকে বিদায়ের হুমকি পর্যন্ত দেওয়া হলো। সাইয়েদনা বেলাল সঙ্গে সঙ্গে বলে ফেললেন, শোনো আমার মনিব উমাইয়া, আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আল্লাহর পথ থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। এক পর্যায়ে দেখা গেল সাইয়েদনা বেলালের মুখের ভিতরে বাম হাত ঢুকায় দিয়েছে উমাইয়া, ঢুকায় দিয়া বাম হাত টান মেরে বের করে সেই জিহ্বার ভিতরে বাবলার গাছের শক্ত কাটা জিহ্বার ভিতরে ঢুকায় দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। বলতেছে, বেলাল তোর জিহ্বা বন্ধ করে দিলাম, তুই এখন আল্লাহর জিকিরটা করবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করে বলতেছে, ইশারা দিয়ে বলছেন, তুমি আমার জিহ্বা বন্ধ করতে পারো, কিন্তু আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নাম অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সাইয়েদনা বেলালকে মুক্ত করার জন্য আমার নবীজি বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, যাও আমার বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমার জন্য জান্নাত খুলে দিবেন। সাইয়েদনা বেলালকে মুক্ত করার জন্য ধনী ধনী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসলেন। মুনিবের সামনে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে দিয়া বললেন, বেলালকে মুক্ত করার জন্য যা লাগবে আমি তাই দেব, কারণ আমি জান্নাতটা কিনে নিতে চাই। বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে মক্কার মাটিতে নবীর সামনে যখন হাজির করা হলো, নবীজি তার আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত দেখে দেখে চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছেন, বেলাল, ওরে বেলাল, তোর দেহ থেকে যে রক্তটা ঝরেছে, জেনে রাখবি বেলাল, বেশি দিন দূরে নয়, এই জমিনে একদিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। খুব বেশি দিন লাগে নাই, আমার নবীজি এই রক্তে ঝরানো ইসলাম, সাহাবে কেরামের ত্যাগ তিতিক্ষার ফলাফল কত সুন্দর দেখেন। আমার নবীজি ওই মক্কার বাড়িতে কালিমার দাওয়াত দিতে গিয়ে সুন্দর চরিত্র উপহার দিয়েছেন। আমার নবীর বিরুদ্ধে কেউ মিথ্যাবাদী রিপোর্ট কেউ দিয়েছে নাকি? সম্পদকে মানুষের সম্পদকে লুটপাট করে নেওয়ার কোনো রেকর্ড কেউ দিতে পারে নাই। আমার নবীজির বিরুদ্ধে কেউ জেনার অভিযোগও দিতে পারে নাই। আমার নবীজি নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ কেউ দিতে পারে নাই। চরিত্রের কোনো কালিমা লেপন করতে পারে নাই। নবীর বিরুদ্ধে তাদের একটাই কথা ছিল, সেটা হলো মুহাম্মদ কেন সুদের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ কেন জেনার বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ কেন ঘুষের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ কেন এই সমস্ত বিষয়গুলোর বিরুদ্ধে কথা বলে। রাসূল শুধু বলেছেন, এই জমিনটা যিনি বানিয়েছেন, এই জমিনের যিনি সৃষ্টিকারী, তার বিধানটাই চলবে। এই কথাটাই তাদের কাছে অপরাধ মনে হয়েছে। রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে, রাসূলকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, রাসূলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য সমস্ত মাস্টার প্ল্যান পর্যন্ত করা হয়েছে। কে না জানেন এই সমস্ত কথাগুলো? আমার নবীজি সবচেয়ে বেশি মার খেয়েছেন তায়েফের ময়দানে, তায়েফের বাজারে কথা সবার জানা আছে। রাসূল মার খেয়েছেন মক্কার মাটিতে, রাসূল আবু জেহেল দ্বারা আক্রান্ত হয়েছেন। রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বহু মাস্টার প্ল্যান করা হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, মক্কায় আপনার আর থাকা হবে না, আপনাকে হিজরত করতে হবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হিজরত করেছেন, এই পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। সাহাবায়ে কেরামকে নিয়ে ওই মক্কার মাটি থেকে তিনি বের হচ্ছেন, কিন্তু তিনি যখন বের হন তিনি সম্পূর্ণ একা ঘর থেকে বের হন। দিনের বেলা নয়, রাতের আধারে গোপনে গোপনে সবার চক্ষু আড়াল করে বিশ্বনবীর মতো মানুষ, যার সম্মান যার মর্যাদা আল্লাহর পরে, সে রাসূলকে ঘর থেকে বের হতে হচ্ছে। ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হয়ে আবু বকরকে সঙ্গে করে মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। মদিনায় তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। সেই দাওয়াতি কাজ করতে নিয়ে একটি বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক চলে এলো। ওই মক্কার কুরাইশরা তারা বিশাল বড় প্ল্যান নিয়ে হাতের মধ্যে নিয়ে তারা পরিকল্পনা নিয়ে ভাবলো, মুহাম্মদকে যদি আমরা হাতছাড়া করে ফেলে, সে আমাদের উপরে হামলা করে সব কিছু দখল করে নেবে, মুহাম্মদকে আমরা মদিনায় গিয়ে মেরে ফেলবো। তারা করলো কি, মদিনার ইহুদিদের সঙ্গে যোগসাজশ করলো, মুনাফিকদের সঙ্গে যোগসাজশ করলো। মুনাফিক কিন্তু আমাদের সমাজেও আছে। আসতে কর, মুনাফিক কারা? মুনাফিক কি বেনামাজি? মুনাফিক কিন্তু নামাজও পড়ে। শেষ কাতার না প্রথম কাতার?
আসতে বলেন। মুনাফিকের নামাজ পড়ে শেষ কাতার না প্রথম কাতার? ওরা ফজর নামাজ পড়তে পারে না, এশার নামাজ পড়তে পারে না, কিন্তু বাকি নামাজগুলো প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে। চেহারাতে জিব্রাইল ফেল আছে না? আসতে বলবেন না আছে না? নাই আছে। নবীর আদর্শের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের ভাষায় তারাই মুনাফিক, তারাই ফাসিক, তারাই জালেম, তারাই কাফের। ঠিক কি না? নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। আবার ভুল বুঝবেন না যে হুজুর নামাজের গুরুত্বই দিচ্ছেন না। নামাজ পড়তে হবে নামাজির মতো। আমরা নামাজির মতো নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। একজন নামাজি কখনো মিথ্যুক হতে পারে, একজন নামাজি কখনো ওজনে কম বেশি করতে পারে, একজন নামাজি কখনো সুদের কারবার করতে পারে, একজন নামাজি কখনো বনের সম্পত্তি মেরে খেতে পারে। গাবতলীতে বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই একটাও নাই, আছে? বনের সম্পত্তি মেরে খায়। আমার মায়েরা মনে মনে চিন্তা করছে, হুজুর ভালো করে কোন আমার ভাই কিছু বসে আছে এই জায়গায়, থাকতেও পারে। আপনি বনের সম্পত্তি মেরে খাচ্ছেন বন হয়েছে বলে। সম্মানিত ভাইয়েরা, আবার ওয়াজও করে, বনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, বছরে 2-3 বার দাওয়াত দিয়া পাশে বসে গল্প টল্প কইরা, বগুড়ার দই টই খাওয়ায়া, এশিয়ার মিষ্টি খাওয়ায়া, একটু পাম্পট্টি দিয়া শেষে বলে, বোনামা রাগ কইরো না, আব্বা তো মরেই গেছে, আমি তোমাদের ভাই, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল? অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এটা কি রাসূল থেকে হাদিস না শয়তান থেকে হাদিস? দেখি রাসূলের হাদিস না শয়তানের হাদিস? অংশ নিলে ধ্বংস হয়। এই কথা বলে বনকে ফাঁকি দিয়ে বনের সম্পত্তিগুলো এমন টেকনিক করে, এমন জায়গায় ফেলে রাখে, বিল, ঝিল, আড়া, গাড়া, যেখানে কোনো ভ্যালু নাই, শেষ পর্যন্ত ভাইয়ের কাছে দিতে বাধ্য। ভাই কোনো মতো মনে মনে দিয়া যায়। আর যখন বলে ভাই বোন তুমি কি রাগ করছো কেন, না মনে মনে কয় আখিরাতে দেখা হবে। কি কথা কি বুঝতেছেন? এরকম জালিম ভাই আছে না নাই? নামাজি কি এমন চরিত্রবান হতে পারে? হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবার কাছে আমি আন্তরিকভাবে এটাই বলবো, আল্লাহ যেন মুনাফিকের কাতারে আমাদের নামটা না লেখায়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশঙ্কা করেছেন সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ। সাইয়েদনা ওমর ফারুক একদিন আমার নবীজির এক সাহাবীর কাছে, হুযায়ফার কাছে, নবীজির পক্ষ থেকে মুনাফিকদের তালিকা থাকতো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মুনাফিকদের তালিকাগুলো রাখতেন, মুনাফিক কারা কারা, তার কাছে এই তালিকাগুলো রাসূল রেখে দিতেন। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ তিনি একদিন করলেন কি, হুযায়ফার কাছে গিয়ে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলছেন, ভাই হুযায়ফা একটা কথা বলবো কি, তোমার কাছে তো মুনাফিকদের তালিকার একটা লিস্ট তোমার কাছে আছে, মুনাফিকদের লিস্ট তোমার কাছে যেহেতু আছে তুমি ভালো করে বলতে পারো, দেখো তো ওই তালিকা আমার নামটা আছে নাকি? আমারও তার শঙ্কা হয়, আমারও তো সন্দেহ লাগে। ওমরের মতো মানুষ যদি মুনাফিকের তালিকায় তার নামটা আছে কিনা যদি সন্দেহ পোষণ করেন, আমার ভাইরা, এই জন্য মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক মিথ্যাবাদী হয়, মুনাফিক আমানতের খেয়ানতকারী হয়, মুনাফিক মনের সম্পত্তি মেরে খাওয়া লোক হয়, মুনাফিক ওজনে কম দেয়, মুনাফিক নামাজ অবহেলা করে, মুনাফিক নামাজ পড়ে আবার নামাজ বাদ দিয়ে দেয়। এই সমস্ত খাসলত যার মধ্যে থাকবে সেই হচ্ছে মুনাফিক। এখন বলেন আমাদেরও সন্দেহ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। মুনাফিকের তালিকায় যদি আমি আপনি নাম না নিতে চাই, মুনাফিকের কোনো সিমটম আমার আপনার জীবনে রাখা যাবে না। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই যে আমরা বসে আছি, হঠাৎ যদি আমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, চোখটা বন্ধ হয়ে যাবে, এই জায়গা থেকে আপনাকে আমাকে যিনি মারা যাবেন তাকে ধরে নিয়ে সোজা বাড়িতে চলে যাবে। বাড়ির উঠানেও জায়গা হবে না, একটা কোনায় আমার জায়গা হবে। একটু কাপড় দিয়ে আড়াল করে নিয়ে চকিতে শোয়া দিয়া যতটুকুন সেলাইওয়ালা কাপড় চোপড় ছিল সেই সেলাইওয়ালা কাপড় চোপড়গুলো খুলে খুলে নেবে, কেচি দিয়ে কাটবে, গোসলটা করায় দেবে। গোসলটা যখন সম্পূর্ণ হয়ে যাবে
সারা জীবন দামি দামি কাপড় চোপড় পরেছি, কম দামি লুঙ্গি পরি নাই, কম দামি কাপড় কিনি নাই, সেলাইটা ভালো হওয়া চাই, কিন্তু মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাজারে যাবে আর আসবে, যতক্ষণ সময় লাগবে একটা কাফনের কাপড় নিয়ে চলে আসবে। কাফনের কাপড়টা কেচি দিয়ে কাটবে অথবা হাত দিয়ে ছিঁড়ে ফেলবে, কোনো সেলাই চলবে না, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে, এরপরে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, শোয়া দিয়া বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। আমার জীবনটা এমন, আমার দেহটা এত দুর্বল যে বাঁশ দিয়ে আমাকে চাপা দেওয়া হলো, সেই বাঁশ পচার আগে আমার দেহটা আগে পচে যাবে। 3টা দিন যাবে না, চামড়া গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন যাবে না, পেটের নারী বড়ির সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। আমার আপনার অস্তিত্ব বিলীন হতে চলছে। মাত্র 3টা মাস, যত বড় রাজা হন, যত বড় প্রেসিডেন্ট হন, যত বড় দাপটের হন না কেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে কবরে রেখে আসবে, 3 মাসের মাথায় দেখা যাবে ওই কবরে কয়েকটা হাড় গোড় ছাড়া আর কিছুই নাই। দিন শেষে বন্ধু আমার কেউ না, দিন শেষে বন্ধু আমার তিনি একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছে আমরা যেহেতু ফিরে যাব, আল্লাহর কাছে আমাদের শেষ অবস্থান, আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। এই জন্য আমি আপনাদেরকে শেষ মেসেজটা এটাই দিতে চাই, আল্লাহ যে হুকুমটা দিয়েছেন সেই হুকুমটা আমরা ফলো করব। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ আমরা ফলো করব। দল করে যাব, কার দল? আসতে বলবেন না, কার দল? সেই নেতাকে মানবো যে নেতার দিকে তাকালে নবীর কথা মনে হয়ে যায়, যে দলে নামাজের কথা নাই, যে দলে ইসলামের কথা নাই, যে দলের নেতাগুলো নামাজ পড়ে না, যে দলের নেতাগুলো নারী নিয়ে বসে থাকে, যে দলের নেতাগুলো মদের বোতল নিয়ে বসে থাকে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। দেখলাম বহু, আর দেখতে চাই না ওই সমস্ত বেনামাজি নেতৃত্ব, আর দেখতে চাই না। সামনের নেতৃত্ব হবে কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব, দ্বীনের নেতৃত্ব, আলেমদের নেতৃত্ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। কি শাসন করেছেন সাহাবীরা, শাসকদের বিচার কাজীরা করেছে। আর এখন বিচারক যদি বিচারে যদি একটু এলোমেলো, তাদের কাছে মনে হয় বিচারককে পাগল বানায় দেশ থেকে ছাড়া করে। আস্তে কোন করে, জোরে কোন, ঠিক কিনা? ওমরের কথা বলছিলাম, সাইয়েদনা ওমর ফারুক অর্ধ দুনিয়ার শাসনকর্তা। সেই সময় একটা অঞ্চলের কাজী হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, বড় একজন বিচারক তিনি ছিলেন। এই ওমর ফারুক একদিন তার এক অধীনস্থের কাছ থেকে একটা ঘোড়া কিনলেন, বাজার থেকে ঘোড়া কিনে আনলেন, টাকা দিলেন, ঘোড়া কিনলেন। ঘোড়ার পিঠে চড়ছেন, কিছু দূরে যেতে না যেতে 4টা পায়ে অচল হয়ে গেছে। ঘোড়াটা নিয়ে বললেন, এই ঘোড়া বিক্রেতা, এই ঘোড়া আমি নেব না, তুমি তো অচল ঘোড়া দিয়েছো। বিক্রেতা কয়, আমিরুল মুমিনিন, আপনি যখন ঘোড়া নেন তখন কি আপনি দেখে নেন? হ্যাঁ দেখে নিয়েছি আমি, কিন্তু তুমি তো অচল ঘোড়া দিয়েছো। সঙ্গে সঙ্গে বিক্রেতা বলছে, না আমি এই ঘোড়া ফেরত নেব না। তাহলে কি করবার? চলেন আমরা বিচার নেব, যে রায় আসবে সেটাই গ্রহণ করব। আল্লাহু আকবার বলবেন না? জোরে করে আল্লাহু আকবার। সেই স্বাধীনতা কি এখন আছে? আজ দেখুন, সেই স্বাধীনতা কি এখন আছে? জোরজার, জোরজার, এটা কি ইসলামের কথা না? মূর্খদের কথা, মূর্খদের কথা, জাহালাত। এটা আইন সবার জন্য আজকে কি সমান না অসমান? অসমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, চলো বিচারকের আদালতে যাই। কাজী শুরাইহ বসে আছেন বিচারকের চেয়ারে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে কাজী শুরাইহ দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন, আপনি কেন আদালতে? বিচার চাইতে আসছে। কি বিচার? ঘোড়া কিনছি, ঘোড়াটা অচল হয়ে গেছে, সে আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে, ঘোড়া আমি নেব না, ফেরত দেবো। সে বলে আমি ফেরত দেবো। ঘটনা এই পর্যন্ত, আপনি এখন রায় দিয়ে দিন। কাজী শুরাইহ বলছেন, আমিরুল মুমিনিন,
আমি উভয় পক্ষের কথা শুনে এটাই ফয়সালা দিচ্ছি, আপনি এখন সুস্থ আছেন, 5 মিনিট পর সুস্থ থাকবেন তার গ্যারান্টি কি? গ্যারান্টি নেই। ঘোড়া যখন আপনার হাতে যখন হস্তান্তর করেছে তখন ঘোড়া সুস্থ ছিল, আপনার হাতে আসার পর ঘোড়া অসুস্থ হয়ে গেছে, এটার অপরাধ ঘোড়া বিক্রেতার নয়, আপনি অপরাধ তার উপরে চাপাতে পারবেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে একটা মুস্কি হাসি মেরে আদালত চত্বর থেকে বের হয়ে চলে গেলেন। পরের দিন সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে বসে বললেন, অমুক অঞ্চলে এক বিচারপতি আছে, সে খুব সাহসী, সে আমার বিরুদ্ধে রায় দিছে, ওরে ওই জায়গা থেকে নিয়ে এসে প্রধান বিচারপতি বানায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শাসকের বিরুদ্ধে রায় দিলে তার পদ কমে না বাড়ে? বাড়ে। আর আজকে সমাজে শুধু কমে না, পাগলা বানায় দেয়। কি বানায় দেয়? পাগলা বানায়। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন। ফজর পড়বেন কারা কারা? হাত কিন্তু সবার ওঠে নাই, অনেকে চিন্তায় আছেন, অনেকে অর্ধেক তুলতেছেন, ভাবতেছেন কি করি, কি হয়, কোন বিপদে পড়লাম। নামাজ পড়বেন ফজর কারা কারা? একটু হাত তোলেন। উঠান না ভাই, কি আছে? ফজর পর্যন্ত বাঁচবেন এমন গ্যারান্টি কি আছে? সিদ্ধান্ত নেব আজকে থেকে আর নামাজ কাজা করবো না। কারা কারা ফজর নামাজ? দেখি কারা কারা পড়বেন ফজর নামাজ? চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। রাগ করলেন মনে হয়? রাগ করেছেন? নামাজ পড়লে উপকার কার? কি আল্লাহর কোনো যায় আসে এখানে? আল্লাহ খুশি হবেন এই তো, কিন্তু যা সুযোগ সুবিধা ভোগ করবে আল্লাহ না বান্দা? জান্নাত আছে না নাই? জান্নাত কোথায়? গাবতলী। জান্নাত কোথায় আছে বলেন? আল্লাহর বাড়ির কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি আছে না নাই? আল্লাহর বাড়ি কোথায়? আল্লাহর চেয়ার কোথায় বলেন? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার আরশ আজিমটা হলো 7 আসমানের উপরে। আল্লাহু আকবার বলেন। সে আসমান আছে না নাই? সে আরশ আজিম আছে না নাই? সে আরশ আজিমের পাশেই হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বিমানে টিকিট কাটবেন বলেন? বলেন কোন বিমানের টিকিট? আপনি আমেরিকা যাবেন, টিকিট পাওয়া যাবে। আপনি ইংল্যান্ডে যাবেন, টিকিট পাওয়া যাবে। আপনি সৌদি যাবেন, টিকিট পাওয়া যাবে। আপনি কাতার যাবেন, টিকিট পাওয়া যাবে। কিন্তু উপর দিকে উঠবেন আরশ আজিম। এই আরশ আজিমের মেহমান হয়েছেন শুধু এ পর্যন্ত একজন মানুষ। তিনি কে? আসতে কোন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা তাকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা। মক্কার মানুষ যখন রাসূলকে গালি দিচ্ছে, বলতেছে পাগল, লেস কাটা, সন্তান নাই, ছেলে নাই, নির্বংশ, বাকপটু, কবি, ফকিরের ছেলে ফকির, এরকম করে যখন গালিগালাজ দিচ্ছে, আল্লাহ বলছেন আমার হাবিব কোনো সমস্যা নাই, আপনার প্রাণ প্রিয়া খাদিজাকে আমি উঠায় নিয়েছি, আপনার মন খারাপ? আপনার সবচেয়ে প্রিয় অভিভাবক আবু তালেবকে আমি উঠিয়ে নিয়েছি, আপনার মন খারাপ? না, আপনার মন খারাপের দরকার নাই, আমি আপনাকে আমার বাড়ির মেহমান বানায় নিচ্ছি। আল্লাহু আকবার বলেন। এক নবী আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ কাল্লান তারানি, তুমি আমাকে দেখতে পাবা না কখন। কাল্লা আমি তোমাকে দেখবো। কে? আসো তুর পাহাড়ে। তুর পাহাড়ে গেছেন, হাতে পায়ে জুতা ছিল। আল্লাহ বলেন জুতা খোল, জুতা খুলে আসো। জুতা খুলছেন, দেখতে গেছেন, নূরের তাজাল্লি প্রকাশ পেয়ে গেছে। সেন্সলেস হয়ে মুসা কয়েক ঘন্টা হুঁশ নাই। আল্লাহ বলেন মুসা তুমি কি আমারে দেখবে? আল্লাহ দেখার সব মিটে গেছে, আর দেখবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আরেক নবী আল্লাহকে বলেন না, আল্লাহ আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ আপনাকে আমার বন্ধু বানায়া আমার বাড়ির মেহমান বানাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর দাম সব নবীর চাইতে কম না বেশি? কম না বেশি?
কি চরিত্র তার মধ্যে ছিল, এমন কোনো দিক নাই যা তার মধ্যে বাদ ছিল। স্বামী শ্রেষ্ঠ স্বামী, বাবা শ্রেষ্ঠ বাবা, নানা শ্রেষ্ঠ নানা, এরপরে যোদ্ধা শ্রেষ্ঠ যোদ্ধা, সামাজিক ব্যক্তিত্ব শ্রেষ্ঠ সামাজিক ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ শাসক শাসক শ্রেষ্ঠ শাসক, এমন কোনো দিক নেই যা তার মধ্যে অভাব ছিল। যেরকম সুবহানাল্লাহ। স্বামী কেমন দেখেন, রসুল আগে খেতেন না বউ রসুল আগে খেতেন না তার স্ত্রী আগে খেতেন? তার স্ত্রীর আগে খেতেন, রসুল পরে খেতেন। রসুল কখনো কোন স্ত্রীকে আগে এরকম বলতেন না যে তুমি আমাকে আগে দাও এরপর তুমি খাও। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর কাছে খাবার নিয়ে যেতাম, যদি একটা দুধ গ্লাস ভর্তি দুধ নিয়ে যেতাম, রসুল দুধ খেতে খুব পছন্দ করতেন। দুধ খাওয়ার সুন্নাহ, আলহামদুলিল্লাহ বলেন। খাওয়ার দরকার আছে না নাই? তাহলে না খেয়ে থাকতেন রসুল তা না, খাবার ছিল খেয়েছেন, খাবার নাই খান নাই। কিন্তু খাবার থাকার পরও যে খায় না ও তো আবার আরেক অপরাধ। রসুল খাবার পান নাই খান নাই, খাবার পেয়েছেন খেয়েছেন। কারণ যুদ্ধ করার জন্য শক্তির দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, রসুলের সাথে সামনে গ্লাস ভর্তি দুধ দেওয়া হতো। আম্মা জান আয়েশা বলেন, রসুলকে বলতাম হুজুর আপনি এটা পান করেন। রসুল বলতেন না, তুমি আগে খাও। সুবহানাল্লাহ বলবেন না, আগে তুমি খাও এরপর আমি খাবো। এই চরিত্র যদি কোনো স্বামী করে তার বউয়ের সঙ্গে দেখায়, ওই বউ কখনো খারাপ হতে পারে? 14 বছর ঘর সংসার, ইলিশ মাছ স্বামী নিয়ে আসে ঠিক আছে, কিন্তু রান্না বান্না করে বউটার সামনে যখন রাখে ইলিশ মাছের কাল্লাকে খায়, দেখছেন কয় কেমন? কে খায়? খাওয়া স্বামী খায়। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে কর, 19 বছরের সংসার কোনোদিন ইলিশের কাল্লা পাই নাই। আমার রাসূল ভালো অংশটুকু স্ত্রীর জন্য বরাদ্দ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শরীর থেকে সবচেয়ে বেশি রক্ত যায় কার? মায়ের রক্ত যায় না? আল্লাহু আকবার বলবেন না? কার রক্ত বেশি যায়? মায়ের রক্ত বেশি যায়। আমার নবীজি মাদেরকে দাম দিয়েছেন। রাসূল বলেছেন, মার পায়ের নিচে জান্নাত। যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দাটা আমার ভালো। আমরা সার্টিফিকেট নিতে চাই পীরের কাছে নয়, আমরা সার্টিফিকেট নিতে চাই চেয়ারম্যানের কাছে নয়, আমরা সার্টিফিকেট নিতে চাই দুনিয়ার কোনো মেম্বারের কাছে নয়, এমপির কাছে নয়, মন্ত্রীর কাছে নয়। আমরা 1 নাম্বার সার্টিফিকেট নেব আমরা আমাদের স্ব স্ত্রীর কাছে। আসতে কোন কেন? স্ত্রী জানে আমার স্বামী কত নাম্বার লুচ্চা। কি আসতে কোন কেন? স্ত্রী জানে সব, স্ত্রী সব কিছু বলতে পারে। আমার নবীজি স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নিয়েছেন। সিরাতের মাসে নবীজির জন্মের মৃত্যুর মাসে একটু কথাগুলো না বললে কেমন হয়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীজির সামনে 4 স্ত্রী বসে আছেন। 1 স্ত্রী পালা সহজ না, 4 স্ত্রী পালা সহজ? 1 স্ত্রী সহজ, 4 স্ত্রী কঠিন ব্যাপার। এটা কিন্তু কন্ট্রোল করা দারুণ কঠিন ব্যাপার। মেয়েরা কিন্তু সোজা হারে সৃষ্টি নয়, মেয়েরা হলো বাঁকা হারের সৃষ্টি। কি হারে বলেন? বাঁকা হারের সৃষ্টি। তারা একটু বাঁকা প্রবণ হয়, কিন্তু একটু পাম মারলে পরে আবার সোজা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এখন ক্ষমতায় আছে পাম্প মারা লোক, ঠিক আছে না? যত পাম্প দেখেন না, সংসদে খেলে পাম্প মারে, খেলে পাম্প চল। আমার ভাইরা যত পাম্প মারবেন তত খুশি হয় তারা। আপনার বউ যদি কালো কুসকুসা হয়, খুব কালো, কিন্তু আপনি কখন একটা বারের জন্য আপনি কালো বলবেন না, আপনি বলবেন তুমি আমার কাছে পূর্ণিমার চাঁদের সেও সকসকা, দেখবেন সে দারুণ খুশি হয়ে যাবে। সে বলবেন না আমার স্বামীর রুচি আছে। মেয়েদের যত প্রশংসা করবেন তত খুশি হয়ে যাবে। মেয়েদের কি কখনো খারাপ কোনো ভাষা প্রয়োগ করবেন না। রাসূল কোনো স্ত্রীকে কখনো গালমন্দ করেন না। রাসূল সুন্দর করে মিষ্টি করে কথা বলেছেন। আম্মা জান আয়েশাকে তিনি বলেছেন, ও হুমায়রা লাল টুকটুকে, ও তাহেরা খাদিজা, প্রশংসা করে ডাক দিয়েছেন। 4 স্ত্রীর সামনে বসা আমার নবীজি একদিন এই 4 স্ত্রীকে সামনে রেখে কথা বলছিলেন। হঠাৎ করে একজন বলতেছে, হুজুর এই 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, শোনো এমন প্রশ্ন করলা যে প্রশ্ন জবাব দিতে নিয়ে গন্ডগোল লাগবে। এই জবাব দেবো আমি আগামীকালকে সকালে, তোমরা চিন্তা ভাবনা করে আমি কালকে বলবো। যাও। 4 জনকে পাঠায়া দিলেন। উত্তরটা কি দিবেন চিন্তা করতেছেন। হাতের মধ্যে 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে প্যাকেট করলেন, 2টা করে প্যাকেট করে 4 স্ত্রীর জন্য বরাদ্দ করলেন। রাত্রেবেলা অন্ধকার রাত, আমার নবীজি প্রথমে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকে 2টা খেজুর তার হাতে দিয়ে বলেন, আয়েশা আই লাভ ইউ। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না। তাহলে আই লাভ ইউ কাকে বলতে হবে? অন্যের বউ না কিন্তু আমার নবীজি বলেন, আহিব্বু, আমি তোমাকে দারুণ ভালোবাসি।
আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, ভালোবাসার প্রমাণ দেখিয়ে গেলাম, আমি তোমাকে 2টি খেজুর দিয়ে গেলাম। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়া কি কথা বললেন, তৃতীয় স্ত্রী ঘরে গিয়া কি কথা বললেন, চতুর্থ স্ত্রী ঘরে গিয়া কি কথা বললেন। এরপরে ফিরে আসলেন পরের দিন সকালবেলা। এই 4 জনকে তো সবাইকে জানিয়ে দিয়েছেন, শোনো আমি তোমাকে যে 2টা খেজুর দিয়েছি এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায়, খবরদার কাউকে বলবা না। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জনে চলে আসছে, হুজুর আমারই বেশি ভালোবাসা, আমার কথাটাই বলবে। এবার সামনে বসে গেছে, এবার রাসূল বলছেন কি বলো তোমার, হুজুর আপনি বলতে চেয়েছেন আজকে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল বলছেন আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায় লুকায় 2টি খেজুর দিয়ে আসছি। যেরকম সুবহানাল্লাহ। নবীজির বন্টন নীতি কত সুন্দর ছিল, এত সুন্দর করে ব্যালেন্স করে তিনি কথা বলেছেন। তার কথায় কষ্ট পেয়েছে এমন কোনো মানুষ দুনিয়াতে কেউ ছিল না। সন্তানদেরকে তিনি অত্যন্ত সুন্দর করে কথা বলতেন, স্ত্রীর সঙ্গে সুন্দর করে কথা বলতেন। সাহাবীরা রাসূলকে চেষ্টা করতেন, আগে সালাম দিতে পারেন নাই। একজন সাহাবী একদিন চেষ্টা করছেন যেমন করুক আজকে আমি আগে সালাম দেব। আমার নবীজির সালামটা মুখ থেকে তাড়াতাড়ি বের হয়ে যেত, কোনো সাহাবী আগে সালাম দিতে পারতেন না। যে আগে সালাম দেয় সে হচ্ছে অহংকার মুক্ত, যে সালাম নেওয়ার বসান দিয়ে থেকে তার মধ্যে অহংকার আছে না নাই, আছে না নাই। আমার নবীজি আগে সালাম দিয়ে ফেলতেন। একজন সাহাবী চিন্তা করছেন আজকে আগে সালাম দেব, টেকনিক করলেন, মোটা গাছের আড়ালে দাঁড়ায় গেলেন, মোটা বৃক্ষ। ওই সাহাবীকে দেখা যাচ্ছে না, রাসূল সেদিকে হেঁটে হেঁটে আসতেছিলেন। হঠাৎ করে আচমকা ওই গাছের আড়াল থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আপনাকে সালাম দিচ্ছে। রাসূল মুস্কি একখান হাসি মেরে বলছেন সাহাবী এমন টেকনিক করে কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সুবহানাল্লাহ বলবেন না। সওয়াব যদি পেতে চাও সামনে আসো, সওয়াব যদি পেতে চাও সামনে আসো। কি আগে সালাম দিতে পারো, কি চরিত্র, কি চারিত্রিক মান আল্লাহ তাআলা আমার রাসূলকে উপহার দিয়েছেন। যে মক্কার মানুষ মক্কা থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, সেই মক্কায় ঢুকে তিনি বললেন ও মক্কাবাসী টেনশন করো না, আমি প্রতিশোধ নেওয়ার নবী নয়, আমি বললাম ক্ষমা করার নবী। আজকে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আমার নবী প্রতিশোধের নবী না ক্ষমার নবী। আমার দেশে চলছে এখন ক্ষমা না প্রতিশোধ, ক্ষমা না প্রতিশোধ। আলেমদের রক্ত নিয়ে খেলো না, আলেমদের রক্ত দারুণ বিষাক্ত। আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে তারাই ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এটা আমার আপনার কথা নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেমরা ঘুমাবে, জাহেলরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা দেবে, রুকু করবে। আলেমের ঘুমের দাম তার চেয়ে বেশি। এই আলেমকে সম্মান কে দিয়েছে? আমি ছোটখাটো মানুষ, নগণ্য গোলাম, কিন্তু আলেমদের চেহারার দিকে তাকায় থাকলেও সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। জুমার খুতবায় খতিব খুতবা দেয়, আর কিছু মুসল্লি আছে ডাকাতের মতো চেয়ে থাকে। এরকম ডাকাত মুসল্লি আছে না নাই বলেন? ডাকাতের মতো বসে থাকে। একটু চিন্তা করতে হবে, ওই জায়গায় যে বসেছেন আল্লাহ বসিয়েছেন, আর ওই জায়গায় বসে যে কথা বলছে ওই জায়গায় বসে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাকাতের মতো চেয়ে থাকে আর বলে হুজুর সাবধানে কথা কন, মামলা কিন্তু প্রস্তুত। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আবার ম্যাক্সিমাম মসজিদের কমিটিগুলো আজ সুদখোর দিয়ে ভরা। আমি কি ভুল বলছি? মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি বিশিষ্ট ঘুষখোর, আর ক্যাশিয়ার পাক্কা মদখোর। আছে না নাই? একদম গ্রুপ, মানে অকাম কুকামের গ্রুপ হয়ে গেছে মসজিদ কমিটির সদস্য সব। এখন খতিব খুতবা দেবে কেমনে বলেন তো? বড় বেকায়দা। ওয়াজিদ নাই, সব পদ দখল করে রাখছে কমিটির সমস্ত সদস্যরা। এখন হঠাৎ করে হুজুর খতিব সাহেব খুতবা দিতে নিয়ে হঠাৎ করে একটা আয়াত বের হয়েছে, লা তাকুলুর রিবা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলাও সারা সুদখোরের দিকে তার নজর গেছে। সুদখোর চিন্তা করলো হুজুর খুতবা দিল কিন্তু আমার দিকে তাকালো কেন? কি কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, উচিত ছিল যারা প্রকৃত অর্থে যারা মুসল্লি, গ্রামের সকল মুসল্লি এক জায়গায় হওয়া উচিত ছিল। ওই সমস্ত সুদখোর, মদখোর, জিনাকারদের মসজিদ কমিটি ওই সমস্ত মেম্বার থেকে ঘাট ধরে বের করে দেওয়া, ঠিক কিনা? জাগবেন দিন।
কোন দিন কথা বলবেন, কোন দিন কথা বলবেন? কথা বলার দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? যে ইমানদার অন্যের বিরুদ্ধে কথা বলে না, সে ইমানদার হতে পারে না। ইমানদার সবসময় অন্যের জন্য প্রতিবাদী কণ্ঠ নিয়ে সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা সেই সাহস, সেই হিম্মত সবার ভিতরে আল্লাহ তাআলা পয়দা করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। মন তো চাচ্ছে আরো কথা বলি, বলবো, কিন্তু একটার কাছাকাছি চলে গেল। আমি ভাবছিলাম 12:30টার মধ্যে শেষ করে দেবো, কিন্তু গাবতলীর মানুষ তো ইসলাম প্রিয় মানুষ, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন। বাড়িতে সবার মা বোন আছে না নাই? মা বোনদের পর্দার দরকার আছে না? তারা করবে না পর্দা, জাহান্নামে যাবেন আপনি। বড় বেকায়দা কিন্তু। তারা করবে না পর্দা, জাহান্নামে যাবেন আপনি। আপনি পিতা, আপনি ভাই, আপনি স্বামী, আপনি বড় ভাই, আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য সবার বাড়িতে মা বোনদের পর্দা নিশ্চিত করার দায়িত্ব আমাদের আছে না নাই? আচ্ছা, এটা খেয়াল করতে হবে। দুলা ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই দেখা করা জায়েজ নাই। এই সমস্ত বিষয়ে পর্দার গুরুত্ব কম না বেশি? দুলা ভাইয়ের হোন্ডার পেছনে চড়া শালি তো গাবতলীতে খুঁজেই পাওয়া যাবে। দেখছেন, ঠিক কয় কি এরকম শালি নাই? দুলা ভাইয়ের হোন্ডার পেছনে চড়ে আছে নাকি? আছে। দুলা ভাই কম দুষ্ট না তো? বউর না উঠায়া শালিরে উঠায়। শালি চিন্তা করে আমার দুলা ভাই মানুষ, না উঠলে কেমন হয়। সে আবার সম্মান রক্ষা করার স্বার্থে হোন্ডার পিছনে চললে একটু মাঝখানে ফাঁকা রাখে, যেন আমার দুলাভাইয়ের সঙ্গে যেন আমার গাটা না লাগে। সামনে দুলাভাই যায় জায়গা মতো এমন ব্রেক মারে, গ্যাপ পুরো আছে না নাই? অতএব এই সমস্ত আকাম কুকাম করে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া যাবে, এগুলো ক্লিয়ার রাখতে হবে। বউকে কখনো একা ছাড়বে না। আমার রাসূল যুদ্ধের ময়দানেও বউ রেখে যান নাই, বউ নিয়ে গেছে। কি কথা কি বোঝা গেল? বউ হাতছাড়া করা মানে ফিতনা। মামা শ্বশুরের বাড়িতে একা পাঠাবে না, গ্যারান্টি নেই। ফিতনা আসতে করে, ঠিক কিনা বলেন? এই প্যাঁচ লাগে না? প্যাঁচ লাগে না? লাগে কিনা প্যাঁচ? এই জন্য বউ কখনো হাতছাড়া করার জিনিস নয়। আপনি যেখানে, বউ সেখানে। বউ হচ্ছে ইমানের পাহারাদার। আপনি বউকে নিয়ে রাস্তায় চলবেন, আপনি কিন্তু কোনো মহিলার দিকে তাকাতে পারবেন, অসম্ভব ব্যাপার। যদি আপনি একবার নজর দেন অন্য কোনো নারীর দিকে, আর বউ একটাবার যদি দেখে আপনি নজর দিয়ে রাখছেন 29 সেকেন্ড অমুকের দিকে, খবর আছে। ওই সময় কিছু কবে না, রাস্তায় কিছু বলবে না। সন্ধ্যার পর যখন বলবেন সুইটি, কিসের সুইটি তোমার, চায় তো আরেক দিকে, কি ঠিক কিনা? এই জন্য বউটা পাশে রাখা আপনার জন্য, ইমানের জন্য খুবই সহায়ক। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। এটা মাথায় রাখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর বিয়েই তো করলাম না, এদিকে লস হলে লাভটা কি? বিয়ে শালি করে নিবা একা না বাপ মাকে সাথে নিয়া? আসতে দেখছেন, একা একা, একা না বাপ মার সাথে নিয়া। বাপ মা জন্ম দিল, বিয়ের সময় একা, বিয়ের সময় সে আবার একা বিয়ে করে, বাপ মাকে বলার সময়ই পায় না। একা একা বিয়ে করে পরের দিন ফোন দিয়ে বলে, আব্বু রাগ করো না, আব্বু আমি না গতকালকে বিয়ে করে নিয়েছি। কত বড় হারামজাদা! এরকম হারামজাদা আছে না নাই? বলে এগুলো করো না, এগুলো তো কোনো রহমত নাই, এগুলো করা যাবে না। এরপরে মোবাইলে কোনো চ্যাটিং করা যাবে না। আজকের এই প্রযুক্তির যুগে কারো মেসেঞ্জারে, কারো ইনবক্সে ঢোকা মানে কারো বেডরুমে ঢুকে যাওয়া। অত্যন্ত অপকর্ম, অত্যন্ত জঘন্য নোংরা কাজ। এই কাজ করা যাবে না। মোবাইল ছাড়া তো এখন বিড়ির নেশা, সিগারেটের নেশা, তারপরে এই গাঁজা মদের যে নেশা, এই সমস্ত নেশা এক পাল্লাই দেন, আর মোবাইলের নেশা এক পাল্লাই দেন। মোবাইলের নেশাটাই বেশি ভারী। আসতে কোন কেন, ঠিক কিনা? মোবাইল ছাড়া মনে হয় পাগলা হয়ে যায়। নাই কি যেন নাই। এক যুবক কয় ওর মোবাইল হেরে গেছে। হুজুর মোবাইলটা হেরে আমি বিধবা হয়ে গেছি। চিন্তা করেন কি আসক্তি, কি নেশা। আজকে মোবাইল সবগুলোকে শেষ করে দিচ্ছে। যুবকরা, তুমি মোবাইল দেখবা, আল্লাহ তোমাকে দেখছেন। সব দেখেন কে? আসতে বলবেন, সব দেখেন কে? চুয়াডাঙ্গায় মাহফিল, এশার নামাজের সময় খাইতে বসছি। এক মুরব্বী আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এসে খুব চিন্তা নিয়ে বলতেছে, হুজুর আপনার কাছে দোয়া আছে, আমার বড় মেয়ের জন্য বিয়েটা দিয়েছে ঠাকুরগা। বললাম, চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগায় গেলেন কেমন? ঘটককে। হুজুর ঘটক থেকে ওনার ঘটক মোবাইল। চুয়াডাঙ্গায় গেছে কোথায়? ঠাকুরগা মোবাইল। তো মোবাইল কিনে দিলেন কেন? আমি তো কিনে দিতে বাধ্য হয়েছি। কেন? সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস,
কোন লাইনে? অনলাইন আসছে হলো করোনার সময়, আর অফলাইন হচ্ছে না, সব এখন অনলাইন। বাপ মা যদি বলে বাবা এগুলা বেশি ইউজ করিস না, বাবা এগুলা ব্যবহার করিস না, তোমরা কিছু বোঝো? কিছু বোঝো তোমরা? মানে শয়তান এমন ধরছে, বুঝলেন? শয়তানকে আমি পরাজিত। শয়তান কি কয়? আমি পরাজিত। আকাম কুকাম গুলো করে বেড়াচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এমন প্রশ্ন করার সাহস পায় কেমনে? আমি এক মাহফিলে একজন প্রশ্ন করতেছে, হুজুর 2 বছর ধরে আমার সঙ্গে এক মেয়ের রিলেশন, আমি ফোনে কথা বলি, ভিডিও কলে কথা বলি, আমরা বসেছি একসঙ্গে, মিশেছি একসাথে, 2টা বছর আমার সঙ্গে সম্পর্ক তৈরি করার পর হুজুর সে মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, হুজুর ওর কি গুনাহ হবে না? চিন্তা করেন আজকে রুচি কোথায় চলে গেছে, কত নোংরা হয়ে গেছে মানুষ। আরেকজন প্রশ্ন করে, হুজুর আমার সঙ্গে একটা মেয়ের রিলেশন, সম্পর্ক, প্রেমের সম্পর্ক, ও যদি আমাকে শেষ সাথে যদি নামাজের জন্য ডাক দেওয়ার জন্য যদি আমাকে একটু কল দিয়ে ডাকিয়ে দেয়, এটা কি গুনাহ হবে হুজুর? চিন্তা করেন, মানে জঘন্য সমাজের জঘন্য প্রশ্ন। যুবকরা, এই সমস্ত বিষয়ে তোমরা পা দিও না, ধ্বংস সুনিশ্চিত। ভালো কিছু তুমি তালাশ করো, ভালো কিছু তুমি খোঁজার চেষ্টা করো। আল্লাহ যুবকদেরকে আব্দুল্লাহ বিন রাওহার সঙ্গে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ বিন রাওহা বিয়ের দুপুরবেলা বিয়ে করেছেন, বিকেলবেলা যুদ্ধের ডাক এসেছে। টকবগে সুন্দরী ষোড়শী স্ত্রী তার ঘরে, বৈধ স্ত্রী ঘরে, দুপুরবেলা যুদ্ধের ডাক, বিয়ে করেছেন, বিকেলবেলা যুদ্ধের ডাক এসেছে। বলা হলো, আব্দুল্লাহ তুমি কি করবা? হুজুর আপনি বললে এক্ষুনি বিদায় দেব, যুদ্ধের ময়দানে চলে যাবো। না, নতুন বিয়ে হয়েছে, একটু সাক্ষাৎ করে আসো। হুজুর আপনি বললেন এই জন্য যাচ্ছি, আপনি না বললে এখনই যুদ্ধে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জাফর যাও তুমি পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হুজুর বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি এখনই প্রশ্ন না, যাও বিদায় নিয়ে আসো। জায়েদ যাও বিদায় নিয়ে আসো। হুজুর আমি আর কোথায় বিদায় নেব? আপনি আমার আব্বা আর আয়েশা আমার আম্মা, আমার যাওয়ার কোনো দরকার না, আমি এখনই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি নিলেন। জাফর বিন আবু তালিব চলে গেছেন বাড়িতে যাওয়ার পর স্ত্রী রান্না বান্না করে, ছোট্ট 2টা বাচ্চা, ফুটফুটে ছোট্ট কলিজার টুকরা সন্তান, এই বাচ্চাগুলোকে তিনি আস্তে করে কোলের মধ্যে নিলেন। কিছুদিন আগেই তিনি আবিসিনিয়া থেকে হিজরত করে আসছেন। এক হিজরত আবিসিনিয়া থেকে এসেই মদিনায় ফিরেই যুদ্ধের ডাক চলে আসছে। কলিজার টুকরা সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী আজকে আমাকে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, এই দুনিয়ায় চিরদিনের জন্য তুমি আমাকে বিদায় দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। তারা চাইছেন কাকে? আসতে বলে তারা চাইছেন কাকে? আল্লাহকে চেয়েছেন। জাফর বিন আবু তালিব এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, আমার স্বামী আপনি আমার কাছে এমন করে কথা বলেন কেন? যুদ্ধে যাবেন, চলে যান, আমি আপনার জন্য দোয়া করে আপনি গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন। জাফর বিন আবু তালিব বলছেন, আমার স্ত্রী তুমি আমার জন্য যত উল্টা দোয়া করো কোনো কাজ হবে না, কারণ মুতার যুদ্ধের 3 জন সেনাপতি, আগে হলো জায়েদ, শেষ হলো আব্দুল্লাহ, মাঝখানে আমি জাফর, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। সন্তান 2টার কপালে চুম্বন এঁকে দিয়া স্ত্রীকে চিরতরে বিদায় জানায় দিয়া তিনি দৌড় মেরে চলে আসতেছেন। সন্তানগুলো পিছন থেকে ছটফট করে কাঁদে আর বারবার আব্বা আব্বা বলে ডাকে, একটাবারের জন্য তিনি ফিরে তাকান নাই। যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন জান্নাত পাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আব্দুল্লাহ বিন রাওহা করলেন কি? দুপুরবেলা বিয়ে করেছেন, সন্ধ্যাবেলায় তিনি বিদায় নেওয়ার জন্য বাড়িতে চলে গেছেন। যে ঘরে তার স্ত্রী, সেই ঘরের দরজার পিছন দিকের শিকলটা লাগায় দিয়া বলছেন, স্ত্রী চেষ্টা করলেও তুমি ভিতর থেকে বাইরে আসতে পারবে না, আমি শিকল লাগায় দিয়েছি, আমি ভিতরে যাব না। তুমি আমাকে 1 দিন না 2 দিন না, চিরদিনের মতো এই দুনিয়াতে তুমি আমাকে বিদায় দিয়ে দাও। আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি, তবে আল্লাহ যদি কবুল করে নেন তোমার সঙ্গে আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলছেন, স্বামী আমার, আমি তরুণ, আমি একজন টকবগে সুন্দরী নারী, আমি আপনার কাছে আল্লাহর কসম করে বলি প্রেম নিবেদন করব না, আমি আপনাকে সময় ক্ষেপণ করব না।
কোনো সহবাসে জড়াবো না, সময়টা নষ্ট করব না। কিন্তু আমি এমন একজন স্বামী গ্রহণ করলাম যাকে আমি একটুবার ভালো করে দেখতে পারলাম না, ভালো করে আমি তাকে চিনতে পারলাম না। একটাবার একটু দরজা খুলে ভিতরে আসেন, একটাবার ভালো করে দেখে নেই, যেন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে যেন আমি আপনাকে চিনতে পারি, আপনি আমার স্বামী হন। এমন কথা শোনার সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ জবাব দিচ্ছেন বাইরে থেকে, আমার স্ত্রী এমনটা স্বপ্নিয়ত তোমার যদি হয়ে থাকে, কিয়ামতের দিন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে তোমার আমার মাঝে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এই তিনজনের শাহাদাত বরণ করেছেন। দেখেন দুনিয়াকে তারা কত তুচ্ছ মনে করেছেন, তাদের মূল টার্গেট ছিল জান্নাত। আমাদের মূল টার্গেট হবে কি বলেন? আসতে বলেন মূল টার্গেটটা কি? জান্নাত। সেই জান্নাত পাওয়ার জন্য সব কিছু উৎসর্গ করবো আমরা। কার জন্য বলেন? আল্লাহর জন্য। আজান হবে, সঙ্গে সঙ্গে কোথায় যাব? মসজিদে চলে যাব। মসজিদে নামাজ হবে, বাইরে বের হব। হালাল কামাই না হারাম কামাই? এক সাহাবী বলছেন, হুজুর আমাকে বেশি আমল দিবেন না, 4টা আমল দিয়ে দেন। কিছু আমল দিয়ে দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বলেন, তুমি কি কি করবে বলো? সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সামতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলছেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হালালকে হালাল জেনে হালাল জীবন যাপন করব, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করে চলবো। হারাম পৃথক থাকবে, হালালটা আমার জীবনে থাকবে। নামাজ পড়বো, রোজা রাখবো, আদখুলুল জান্নাহ। আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল সুন্দর করে বলেন, সাহাবী সত্যিকার অর্থে তুমি জান্নাত পেয়ে যাবে। ওই সাহাবী বলছেন, ওয়ালা মাজিদ আলা যালিকা শাইআন, এই 4টার বাইরে আমি কিছুই করব না। রাসূল বলেন, ও সাহাবীরা, এই সাহাবী জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ আজকে মুসলমান পড়ে না। আপনি যে গ্রামের বাসিন্দা ভান্ডারা, এই ভান্ডারা গ্রামে 5 ওয়াক্ত নামাজ পড়ে কত পার্সেন্ট বলেন ভাইজান? বলেন কত পার্সেন্ট বলেন? ফজর নামাজের চেক করলে টের পাওয়া যাবে। এমনও সময় যায় মসজিদে মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলি? এই যে ইউটিউবাররা ইউটিউবে আমার আলোচনা রেকর্ড করতে আসছে, রেকর্ড করতেছেন কোরআনের আলোচনা। এমনও ইউটিউবার আছে নামাজও পড়ে না, এত ওয়াজ শোনে। ঠিক আছে না? ইউটিউবাররা, অনেক ইউটিউবার আছে, আমি রিপোর্ট শুনেছি, নামাজ পড়ে। তাহলে আপনি কোরআনের আলোচনাগুলো রেকর্ড করলেন, মানুষকে শোনালেন, নিজে ওয়াজ শুনলেন, নিজে যদি নামাজের খবর না থাকে, তাহলে কি এই খেদমত কইরা জান্নাত পাওয়া যাবে? আসতে কোন এই খেদমত কইরা জান্নাত পাওয়া যাবে? আচ্ছা, মাইক হলো কই? আচ্ছা, ওয়াজ আপনি বেশি শোনেন না মাইক হলো বেশি শোনেন? এসে নামাজ পড়ছেন, তাহলে কি ওয়াজ শুনে দেখেন। তাহলে ওয়াজ শোনা দরকার না আমল করা দরকার? আমল করা দরকার। আমরা আমলের দিকে মনোযোগী হই, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি জানি এখন যে শ্রোতাগুলো বসে আছেন, শ্রোতার কিছু ক্লাস আছে, কিছু শ্রোতা থাকে একটু মোশান নিয়ে আসে, নিজেও মোশান দেখায়, আবার হুজুরেরও মোশান দেখে। হুজুরের মোশানটা কেমন, সুরটা কেমন, ঝড় কেমন মারে, সাইক্লোন কেমন তোলে, এগুলো কিছুক্ষণ দেখে আমার দৌড়। কিন্তু এখন যে শ্রোতাগুলো আছে, এই শ্রোতাগুলোর মেয়াদ হলো হিয়া হাত্তা মাতলাইল ফজর। ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। আমরা শ্রোতাগুলো তো চিনি, এই শ্রোতাগুলো একদম শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আমি এটা মানে বিশ্বাস রাখি। কিন্তু সবকিছু সময় মতো শেষ করলে ভালো হয়। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আল্লাহ তুমি ভান্ডারার প্রত্যেক ঘরকে তোমার বরকতের ভান্ডার দিয়ে ভরপুর করে দাও। এই নামটা পাইছেন কোথায় আপনার? এই গ্রামের নামটা এত সুন্দর, গ্রামের নাম ভান্ডার। শুধু সামনে আগে লাগানো দরকার আল্লাহর ভান্ডার, তাই না? আল্লাহ ভান্ডার বলে তো কার? আল্লাহ। আল্লাহর ভান্ডার দিয়ে আল্লাহ এই ভান্ডারকে তুমি আল্লাহ বরকতে ধন্য করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি জি, সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থেকে মাহফিলকে অলঙ্কৃত করেছেন, মাহফিলের মান সম্মানকে রক্ষা করেছেন, কোরআনের আলোকে আলোকিত করেছেন, কোরআনের সৌন্দর্যকে প্রকাশ করে দিয়েছেন, এটাকে বুলন্দ করেছেন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন, আমাকে পুরস্কৃত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফজর নামাজ হবে তো? ফজর বাদ যাবে না তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এই আশাবাদ কামনা করছি। এখন সোজা আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে যাব।
যে যেখানে আছেন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে তোমার নবীর জীবন থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, সবাই দিল থেকে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলো এত রাত ধরে 1:30 বেজে যাচ্ছে, তোমার বান্দাগুলো মাটিতে বসে বসে ঘুমটাকে মাইনাস করে তোমার কালাম থেকে কিছু আলোচনা শুনলো। তোমার বান্দাদের মনের খবর তুমি আল্লাহ জানো। তোমার বান্দাদের মনের সমস্ত নেক নিয়তকে তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। যে ঘরে ছেলে নাই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দিয়া কোলটাকে ভরাইয়া দাও। ব্যবসায় ঘাটতি বরকত দিয়ে দাও। পরিবার অশান্তি শান্তি দিয়ে দাও। সন্তানগুলো অবাধ্য অনুগত করে দাও। পরিবারগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে আমিন আমিন যারা করছেন, কার মনে কোন আশা তুমি আল্লাহ ভালো করে জানো। পরীক্ষার্থী কামিয়াবি দিয়ে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই ভান্ডারা গ্রামের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। কোরআনের দুর্গ, ইসলামের দুর্গ বানায় নাও। আয় আল্লাহ তাআলা, যুব সমাজ তারা নাটক দেয় নাই, সিনেমা দেয় নাই, অন্য কোনো খারাপ কোনো আয়োজন করো নাই, তারা কোরআনের ফুল বাগান সাজিয়েছে। ভান্ডারের যুবক সমাজদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামের সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। নবী আমার ৬০০০ মাইল দূরে শুয়ে আছে সোনার মদিনায়। অনেকে যেতে চায়, যেতে পারে না রে। অন্তত জীবনে একটাবার যাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। যে নবী আমার উম্মতি উম্মতি বলে সারা জীবন কেঁদেছেন, যে নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ নাজাত পাবো না রে আল্লাহ, মেহেরবানি করে জীবনের চাইতে বেশি মহব্বত করার তৌফিক আমাদের সবাইকে তুমি আল্লাহ দিয়া দাও। এমন ইমান তুমি আমাদের মধ্যে পয়দা করে দাও। কত স্বপ্ন জীবনে দেখলাম আল্লাহ, জীবন অন্তত একটাবার নবীকে দেখার তৌফিক দিয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না রে। যখন মরে যাব স্ত্রী ভয়ে পালাবে, সন্তানগুলো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে, আমার লাশটা টেনে হেঁচড়ে নিয়ে চলে যাবে রে। সন্তানগুলো কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে রে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। ওই সন্তানগুলো কবরে আমাকে রেখে আসবে। 3 দিন যাবে, শোকটা ধীরে ধীরে কমতে থাকবে। 7 দিন যাবে, শোকটা আরো কমতে থাকবে। এরপর সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু আমার জীবন তো শুরু হয়ে যাবে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না। আল্লাহ, আমাদের আমলটাকে আমাদের হিসাবটাকে সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যখন মরে যাব, মরণের সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।